হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলেন। শুনছি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। আমার আমার লিঙ্কডইন আইডিটা ব্লক হয়ে গেছে। ওকে। সো এখন কি নতুন আরেকটা হ্যাঁ, অ্যাকাউন্ট এখন করতে ওটা যাচ্ছেন? গতকালকে ওটা আবার ব্লক হয়ে গেছে। ওকে। আচ্ছা, ব্লক হচ্ছে তার তো কোনো কারণ আছে অবশ্যই। হ্যাঁ, কারণ আছে, আমি দেখাই কারণটা লিখছে না। হুম, কোনো ভায়োলেশন বা এই ধরনের কিছু আছে এটা। হ্যাঁ, এরা বলতেছে ওকে। 11 প্লাস তো 30, 30, হ্যাঁ, বলেন। ও আচ্ছা, উনি মনে হয় লিভ নিয়ে নিয়েছে। ঠিক আছে, সমস্যা নাই, আরও একটু জয়েন করুক সবাই। ঠিক আছে। আর আপনাদের যেগুলো দেখাইছিলাম ওইগুলো একটু আপনারা দেখেন কোথায় কি সমস্যা আছে। ওকে। হ্যাঁ ভাইয়া, আমি পোস্টটা পাঠাইছি। পাঠাইছেন। ওকে, আচ্ছা, ভিউ হ্যাঁ একিউজ। হুম 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 হুম। আচ্ছা, আপনি কিসের আইডি কার্ড পাঠাইছেন? এনআইডি কার্ড মানে এনআইডি কার্ডের ফটোকপি পাঠাইছেন এটা? হ্যালো, মিজানুর রহমান। আচ্ছা। হ্যাঁ, আপনি কি এনআইডি কার্ড না, পাঠাইছেন না কি পাঠাইছেন? না আমি পাঠাই না। ওখানে আপনার 3টা অপশন আছে: হুম। এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ, আছে। এনআইডি তো কার্ড আমি পাঠাই দেন। ওখানে এনআইডি না পাঠানোর, অপশন নাই? না দেখতেছি না। অপশন থাকবে না কেন? আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখছি। অপশন তো 100% আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এটা শেয়ার করতে থাকেন। আচ্ছা, লিঙ্কটা লিঙ্কটিন আমরা দেখেছি, ঠিক আছে। এখন আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাব। আমাদের কি হয়েছে, প্রথমে হচ্ছে ইনস্টাগ্রাম হয়েছে, তারপরে ফেসবুক, তারপরে হচ্ছে লিঙ্কডইন, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, টুইটারও হয়েছে মেবি। সবগুলা হয়ে গেছে না আপনাদের? জি ভাইয়া, টুইটারও হয়েছে। জি ওকে। জি, টুইটারও হয়েছে ভাইয়া। ওকে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শেষ করে আমরা একটু চলে যাব সামনের দিকে, এসইওর দিকে যাব। ওকে। আমরা এসইওটা কি একটু ওভারভিউটা দেখব, এবং হচ্ছে এসইও কিভাবে করতে হয় এটা আমরা দেখব, ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান, আপনি কি স্ক্রিনটা শেয়ার করবেন?
নাকি আমরা সামনের দিকে যাব? পাইতেছি, আমি দেখাচ্ছি আপনাকে। একটু ফাস্ট করেন, যেটাই করবেন একটু ফাস্ট করেন, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসের সময়টাও লিমিটেড তো। ওকে, হ্যাঁ ভাই, আমি শেয়ার করছি। আপনার শেয়ার এখনো দেখা যাচ্ছে না যদিও, একটু দেখা সময় যাচ্ছে না? নেবে, একটু সময় নেবে সম্ভবত। দেখা যাচ্ছে না। ওকে, আপনাদের ব্যাচের তো অনেক স্টুডেন্ট ছিল কিন্তু একেবারে কমে গেল, কারণ কি? প্রায় দেখতাম যে 30, 35, 40 জনের মতো অ্যাটেন্ড করতো, এখন আবার দেখি মাত্র 14 জন। ভাই আজকে একটু হয়তো বা আসতেছে। ওকে, মানে অন্যান্য দিন নর্মালি তো মনে হয় 30 জনের কাছাকাছি থাকে। 30, 40 ভাই হয়। আজকে একটু কম আছে, আজকে দেখা 14 জন দেখাচ্ছে, হয়তো অ্যাড হচ্ছে আর কি আস্তে আস্তে হবে। ওকে, হ্যাঁ, অনেকে নামাজ শেষ হয় না হয়তো বা। জি ভাইয়া। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, জি ভাইয়া। স্ক্রিনশট তুলে ওই যে লাইট শুটের মাধ্যমে স্ক্রিনশট তুলে ইউআরএলটা পাঠান, তাহলে হবে। আচ্ছা, সো আপনাদের যেগুলো আমি এর আগে করাইছি, ঠিক আছে, এগুলোর উপর আমরা কিন্তু যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য হচ্ছে গিগ দিব। ওকে, গিগ মানে হচ্ছে এক একটা কাজের ধরন। আমরা যে কি করলাম, আমরা ফেসবুকের পেজ তৈরি করলাম, ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে শপ মোডটা কীভাবে অন করতে হয়, এটা দেখলাম। তারপর হচ্ছে লাইক কিভাবে বাড়ানো যায়, এটা দেখলাম। ওকে, তারপরে আমরা কি দেখলাম, ইনস্টাগ্রাম দেখলাম, ইনস্টাগ্রামের ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। ওকে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে টুইটার দেখলাম, তারপর লিঙ্কডইন দেখলাম, পিন্টারেস্টও আমরা দেখেছি। ওকে, সো আমাদের অলরেডি কিন্তু 4 থেকে 5টা কাজ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভেতর শিখে গেছি। সো এইগুলোর আমরা আস্তে আস্তে গিকগুলো দিব। ওকে, সো এখন আমরা একটু এসিওর দিকে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা অপেক্ষা আসলে করতে গিয়ে তো আমাদের অনেক লেট হয়ে যাবে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের। ওকে, স্ক্রিন 1, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সহজে একেবারে বোঝাই যে এসিওটা কি। এসিওর ফুল মিনিং কি কেউ জানেন আপনাদের মধ্যে? জি ভাইয়া। সার্চ সার্চ ইঞ্জিন। ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা সার্চ ইঞ্জিন জানি যে গুগল, বিং, ইয়াহু, এগুলো হচ্ছে এক একটা কি সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আমরা একটু যাই, গুগলে চলে যাই। সো এখানে যদি আমরা সার্চ দেই, মনে করেন যে কোনো কিছু, যে আমরা যদি সার্চ দেই যে হোটেল বা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নিয়ার মি, এটা যদি সার্চ দিই তাহলে কি আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলো আসছে। সো এটার পেছনে তো প্রসেসিং আছে, তাই না? এই যে রেস্টুরেন্টগুলো আসছে বা এই যে ওয়েবসাইটগুলো আসছে, এটার যে প্রসেসিংটা, এটাকেই বলা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, আমরা একটা জিনিস সার্চ করছি, ওই জিনিসটাকে কি করেছে, অপটিমাইজেশন করেছে, অপটিমাইজেশন করে সুন্দরভাবে এখানে দিয়ে দিছে, ঠিক আছে? সো আমরা এখানে যদি যাই, একটু হোয়াইট বোর্ডে চলে যাই। সো এখান থেকে যাই। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে যদি যাই, সো ওকে হবে এটা, ঠিক আছে? আমি 3টা যদি এখানে চিত্র আঁকাই, আপনাদের ছবি আঁকায় দেখাই, তাহলে আপনাদের মনে হয় একটু ইজি হবে। ওকে, আমি এখান থেকে, ওকে, আচ্ছা, এখান থেকে আচ্ছা, এটা না, আমি হোয়াইট বোর্ডে যাই, তাহলে বেটার হবে। আচ্ছা, আচ্ছা,
এখানে আমরা চলে যাই, যাওয়ার পরে আমরা এখানে কিছু চিত্র আঁকাই, ঠিক আছে। এখানে আমি একটা ছক আঁকাচ্ছি, সো আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এখানে একটা আঁকাচ্ছি, এইখানে একটা আঁকাচ্ছি, ওকে। সো এসইওর যেহেতু আমরা ফুল মিনিং জানি, এখানে যদি আমি লিখে দেই যে এসইও, ওকে, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা আমরা দেখব, মানে হচ্ছে আমরা কত ভাগে ভাগ করা যায়। সো এখানে যদি আমি ভাগ করি, এসইও আসলে মূলত দুই ভাগে ভাগ করা হয়, অন পেজ আর অফ পেজ। সো অনেক জায়গায় আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন অন পেজ, অফ পেজ আর হচ্ছে লোকাল এসইও, ঠিক আছে। সো আমি এখানে দেই প্রথমে অন পেজ এসইও, ওকে, এখানে দিচ্ছি অন পেজ এসইও, দেন হচ্ছে এখানে দিচ্ছি অফ পেজ এসইও। এগুলো আপনাদের অ্যাটলিস্ট মানে এসইও সম্পর্কে অ্যাটলিস্ট কিছু ধারণা নিতে হবে, ওকে। আচ্ছা, এটা গেল অফ পেজ এসইও। দেন হচ্ছে আরেকটা কি আছে, সেটা হচ্ছে লোকাল এসইও, এসইও। সো আমরা এই তিন ভাগে ভাগ করছি, যেটাকে আমাদের বলা হচ্ছে এসইওর হচ্ছে টাইপস, ঠিক আছে। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে কি লোকাল এসইও। এখন অন পেজটা কি, অফ পেজটা কি, আর হচ্ছে লোকালটা কি, এইগুলো আমরা আস্তে আস্তে যখন কাজগুলো করব তখন আমাদের বের হয়ে আসবে, ঠিক আছে। এখন এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা একটা অ্যাকাউন্টকে যেভাবে অপটিমাইজেশন করলাম না, সেমভাবে আমাদের যে এখানে তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন কি আমাদের অনেকগুলা পোস্ট থাকবে, অনেকগুলা পেজ থাকবে, তাই না। সো এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন, মানে সুন্দরভাবে এটা টাইটেল ঠিক করা, এটা ডিসক্রিপশন ঠিক করা, মেটা ডিসক্রিপশন ঠিক করা, এগুলাকে বলা হচ্ছে পুরা এসইও। আমরা যদি প্রথমে এখানে মনে করেন সার্চ দিই যে বিডি মোবাইল বা হচ্ছে ওকে, হ্যাঁ, বিডি মোবাইল প্রাইস। সো এভাবে যদি সার্চ দিই তাহলে আমাদের কিছু ওয়েবসাইট দেখাবে প্রথমে। এই যে দেখেন মোবাইল দোকান .com, দেন হচ্ছে মোবাইল দোকান .com, এখানেও দেখা যাচ্ছে এরাই কি প্রথম মার্কেট নিয়ে নিছে। তারপরে কি মোবাইল ডোর, ঠিক আছে, মোবাইল ডোর .com। সো এগুলো তো আর এমনি এমনি আসে না, এটার পেছনে তো অবশ্যই কোনো কাজ করা আছে, তাই না। সো এটার পেছনে যে কাজগুলো করা আছে সেটা আমি একটু দেখাই। যেমন এখানে যদি আমরা দেই হোম গার্ডেন ইন মনে করেন ইউএসএ, সেটা দিয়ে যখনই সার্চ করব তখন আমাদের কি কিছু ওয়েবসাইট চলে আসছে। যেমন আমরা কিসের জন্য ইউএসএ দিয়ে সার্চ করছি, কারণ আমরা কাজগুলো আসলে বাইরের দেশেরই করব, ওকে। আচ্ছা, সো এখান থেকে যদি আমি একটা ওয়েবসাইটে যাই, আপনাদের জাস্ট ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। আজকে ওভারভিউ দিব এবং কিওয়ার্ড রিসার্চটা দেখাবো আগে, যে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। বাট এসইওর বেসিকটা জানতে হবে যে আমাদের এসইওটা কি, এসইও কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা ওয়েবসাইটে এটা কি, একটা ওয়েবসাইটের টাইটেল যেটাকে বলা হচ্ছে, তাই না। টাইটেলের পরে কি থাকে, একটা ইমেজ থাকে যেটাকে অনেক সময় মাল্টিমিডিয়া বলা হয়, ওকে। দেন হচ্ছে কি আছে, এখানে ডিসক্রিপশন আছে। সবাই কি শুনছেন? হ্যালো, জি শুনছি। ওকে, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আচ্ছা প্রথমে কি দেওয়া আছে, একটা টাইটেল দেওয়া আছে, ওকে। টাইটেল দেওয়ার পর একটা ইমেজ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে এখানে, এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন পিকচার দেওয়া আছে। সো আসলে কি এইভাবে অপটিমাইজেশন করার কারণটা হচ্ছে আপনার অডিয়েন্সকে টার্গেট করা, ঠিক আছে। ওর একটা অডিয়েন্স শুধুমাত্র যদি আপনি লিখেই রাখেন, শুধুমাত্র লিখতেই থাকলেন, আপনি কন্টেন্ট লিখতেই থাকলেন কিন্তু কোনো পিকচার দিলেন না, স্বাভাবিক বিষয়। আমরা যদি এগুলো 50 লাইন দেখি বা 40 লাইন দেখি তখন কিন্তু ওই পোস্টার পড়তে যাবো না, ঠিক আছে। সো আমাদের এসইওটা এত মানে ভালোভাবে করতে হবে যেন আমাদের কিছু লেখাও থাকে, তারপরে কি আমাদের কিছু পিকচার থাকবে, ওকে। সো দেখেন কিছু লেখা আছে, তারপরে হচ্ছে পিকচারগুলো আছে। সো এই যে এখানে ভালো অবশ্যই হেল্পফুল কন্টেন্ট আছে বলে কি গুগলের ফার্স্ট পেজে চলে আসছে, ঠিক আছে। যখনই আমরা হচ্ছে সার্চ দিচ্ছি তখন আমাদের গুগল ফার্স্ট পেজে এই যে এখানে চলে আসছে। তো স্বাভাবিক, এটা তো প্রথমে আসাটা অনেক টাফ। আচ্ছা, সো এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে এক একটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা,
প্রথমে আপনাদের একটু দেখাই আমি যে কিওয়ার্ড রিসার্চটা মানে কিভাবে করতে হবে এবং আপনাদের কি কি টুলস ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। ওকে, সো আপনারা কি ক্লিয়ার মানে এসইও কত প্রকার এবং হচ্ছে এই যে এখানে সিম্পল একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এসইও হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে লোকাল এসইও। এই তিনটা। হ্যাঁ, তিনটা কি একটু ডিসক্রিপশন দিবেন যে অন পেজটা কি, হ্যাঁ অফ হ্যাঁ, পেজটা কি, ওকে। লোকাল পেজটা কি? আচ্ছা, অন পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভেতরে যে কাজটা, মানে হচ্ছে আপনার এই যে পেজটা আছে না, এই পেজে যে কাজগুলো আমি করেছি, এখানে একটা টাইটেল দিয়েছি, ইমেজ দিয়েছি, এই যে ডিসক্রিপশন দিয়েছি, এগুলা কি হচ্ছে অন পেজের কাজ, ঠিক আছে। এগুলা হচ্ছে অন পেজের কাজ। আর অফ পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে, যেমন এই লিঙ্কটা আমি কপি করে অন্যান্য ওয়েবসাইটে যদি রেখে আসি, যেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে অফ পেজ এসইও। মানে আমার ওয়েবসাইটের ভিতরে আমি যে কাজগুলো করছি এটা হচ্ছে অন পেজ, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটা উদাহরণ দেখাই, আরো সহজ হবে, এখানে আছে সম্ভবত। ওকে, এটা একটু দেখেন, ঠিক আছে। এই যে অন পেজ এসইও আর অফ পেজ এসইও কোনটা। সো অন পেজ এসইও দেখেন এখানে কি আছে, অনেকে হয়তো বা এটা বুঝতে পারবে না, এখানে টাইটেল থাকে একটা, ঠিক আছে। টাইটেল, উপরের দিকে টাইটেল থাকে, যেমন এই ওয়েবসাইটটাতে টাইটেল আছে, দেখেন এখানে একটা টাইটেল আছে, ঠিক আছে। এই যে অ্যান আমেরিকান টাইমলাইন, এটাকে বলা হচ্ছে একটা টাইটেল। দেন হচ্ছে কি আছে, ইউআরএল আছে, এখানে ইউআরএল আছে না একটা, এই যে ইউআরএল, এগুলোকে বলা হচ্ছে একটা ইউআরএল, ঠিক আছে। তারপর কি আছে, H1। এখন এগুলো একটু টাফ হবে আপনাদের বুঝতে। H1 মানে হচ্ছে যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এভাবে কি H1 থেকে H6 পর্যন্ত আছে, যেটা। ভাইয়া, হ্যাঁ জি বলেন। হ্যাঁ স্ক্রিন তো অফ হয়ে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি দেখছি কই স্ক্রিন চালু আছে তো। আমাদের চালু তো আছে চালু ভাইয়া? আছে। ঠিক আছে, স্ক্রিন চালু আছে। ওকে, আচ্ছা, আপনি একটু হচ্ছে আবার রিলোড করে আবার জয়েন করেন। ওকে, আচ্ছা, দেখেন হচ্ছে এখানে কি অন পেজ এসইও, অন পেজ এসইওর মধ্যে কি আছে, টাইটেল আছে, ইউআরএল আছে, ঠিক আছে। এটার ভেতরে যে কাজগুলো আছে, যেমন H1 মানে হচ্ছে হেডিং 1, ঠিক আছে। হেডিং কয়টা থাকে, হেডিং থাকে হচ্ছে 6টা, আপনাদের জাস্ট জানার জন্য, এটা লেখার দরকার নাই। H1 থেকে H6 পর্যন্ত হেডিং থাকে। যেমন এই পোস্টগুলো আপনি যখন তৈরি করছেন না, দেখেন এটাতে যদিও নাই H1 H2 এই ট্যাগগুলো, আমি যদি দেখাই আপনাদের আরেকটা ওয়েবসাইট দেখাই। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দেই, এটা থাক, এটা থাক। ওকে, আচ্ছা, দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখা আছে না, এটার কিন্তু একটা সাইজ আছে, ঠিক আছে। এটা H1 না H2 এটাও কিন্তু আমরা চেক করতে পারি। ওকে, সো আমি চেক কিভাবে করব, এটা আগেই যাচ্ছি না, পরে আপনাদের চেক করে দেখাবো যে এটা H1 না H2। সো মানে হচ্ছে এখানে H1 লিখে রাখছে, কারণ কি হেডিং 1, ঠিক আছে। সো এই যে হেডিংয়ের কাজগুলো, তারপর ইন্টারনাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটের ভেতরে দেওয়া, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক যেটাকে বল, আমি যখন কাজগুলো করব তখন আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা আপাতত মনে করেন অন পেজ এসইও যেটা, যে ওয়েবসাইটের ভেতরের কাজ, আর অফ পেজ এসইও মানে ওয়েবসাইটের বাইরের কাজ, এটা জাস্ট আপনারা মনে রাখেন, ঠিক আছে। এতটুকু মনে রাখলে আপাতত হচ্ছে, যখন আমি কাজগুলো করব তখন আপনারা দেখতে পাবেন। আর ভাইয়া লোকাল সিউ যেটা? লোকাল এসইও, এই যে লোকাল এসইওটা হচ্ছে, এই যে আমি প্রথমে সার্চ দিলাম না, যে মনে করেন এখানে যে রেস্টুরেন্ট নিয়ার মি, এই যে লোকালি যেগুলো সার্চ করছি, মানে আমার কাছাকাছি যেগুলো আছে এগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। রেস্টুরেন্ট নিয়ার মি, তারপর যদি কথার কথা রাজশাহীতে থেকে যদি সার্চ দেন যে ডিজিটাল মার্কেটিং, এই যে এইটা দিয়ে যদি সার্চ দেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন রাজশাহী, ঠিক আছে। এটা সার্চ দিলে লোকালি যারা কাজ করে তাদের প্রোফাইলটা চলে আসবে। সো আমি যেহেতু কাজ করি আমার প্রোফাইলটা চলে আসছে, এটাকে বলা হচ্ছে লোকাল এসইও। মানে মনে করেন আপনি ঢাকার ব্যবসা করেন, ওকে, ঢাকাতে ব্যবসা করেন মিরপুরে, আপনি চাচ্ছেন মিরপুরে রেস্টুরেন্ট আছে। সো তাহলে কি হবে, মিরপুরের আশেপাশের যারা আছে ওদেরকে টার্গেট করলে, এই যে এখানে মনে করেন মিরপুর থেকে আপনি সার্চ করলেন যে রেস্টুরেন্ট নিয়ার মি, ঠিক আছে, তখন কি মিরপুরের রেস্টুরেন্টগুলো দেখাবে। আমি এখন এটা সার্চ দিচ্ছি, তার কারণে এটা কি দেখেন রাজশাহীর, হ্যাঁ রাজশাহীরগুলো দেখাচ্ছে। সো এটাকে বলা হচ্ছে আসলে লোকাল এসইও। এগুলো কিভাবে করে আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে।
আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চটা দেখে নিই, কারণ কিওয়ার্ড রিসার্চটা আমাদের প্রথমে দরকার হবে। ওকে, আমাদের দেখি কয়জন উপস্থিত আছে। ওকে, 23 জনের মতো। ওকে, আচ্ছা, আমাদের প্রথমে কাজ করতে হবে যেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এখন কিওয়ার্ড রিসার্চ, ওকে, কিওয়ার্ড কোনগুলা? এই যে যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। সো এটা দিয়ে কিন্তু অনেক মানুষ সার্চ করে। এখন কতজন মানুষ সার্চ করে এটাকে তো আপনাকে টার্গেট করতে হবে। আপনি মনে করেন কথার কথা একটা বিজনেস আছে আপনার, যারা বিজনেস করতে চান। সো মনে করেন আপনার একটা শপ আছে, ঠিক আছে, ক্লোথ ক্লোথ শপ আছে। সো এই ক্লোথ শপটা দিয়ে বাংলাদেশে অথবা যে কোনো দেশে কতজন সার্চ দিচ্ছে এটা তো আমার দরকার আছে না, যেটা দিয়ে সার্চ করছে কিনা। সো দেখেন ক্লোথ শপ দিয়ে কি আমেরিকাতে ওইরকম সার্চ হয় না, ঠিক আছে, ক্লোথ শপ দিয়ে ওইরকম সার্চ হয় না। সো এই রিলেটেড কোনগুলা দিয়ে সার্চ হয় দেখেন, ক্লোথ শপ নিয়ার মি, ক্লোথ শপ সোহো, দেন হচ্ছে আরও যেগুলো আছে দ্য ক্লোথ শপ, এই যে দ্য ক্লোথ শপ নেম, ক্লোথ শপ। সো এইভাবে আমাদের সার্চ যদি আমরা একটু অন্যভাবে দেই যে হোম গার্ডেন, সো এই ধরনের রিলেটেড আসলে ইয়াগুলাই আসে, যেমন হোম গার্ডেন ডিজাইন পিকচার, ঠিক আছে, হোম গার্ডেনের যে ডিজাইন পিকচার এই কিওয়ার্ডটা কেমন সার্চ হচ্ছে আমরা এখানে দেখতে পাবো কিন্তু। ওকে, আমরা একটু দেখি এই কিওয়ার্ডটা দিয়ে কতজন সার্চ করছে। এই যে দেখেন এই কিওয়ার্ডটা কতজন সার্চ করছে, মান্থলি 30 জনের মতো সার্চ করছে। ওকে, সো আমরা যদি আরও একটু ছোট করে দেই, এটা হোম গার্ডেন দিয়ে কতজন সার্চ করছে। ওকে, আচ্ছা, হোম গার্ডেন দিয়ে 5400-র মতো সার্চ করছে, ঠিক আছে। এইগুলা কিন্তু প্রতিনিয়ত মানুষ হচ্ছে আপনার সার্চ করছে, এটা হচ্ছে প্রত্যেক মাসে আপনার কতজন মানুষ সার্চ করছে এটা বের করে দিবে, ঠিক আছে। আর ভাইয়া পাশেরটা কি প্রাইস পাশে যেটা এই যে ওকে, আচ্ছা, এটাও আমি দেখাবো আপনাদের, জাস্ট একটা এক্সটেনশন দিই, ঠিক আছে, এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেন। কিওয়ার্ড সার্ভার আমি অলরেডি সম্ভবত শিটে দেওয়া আছে, ঠিক আছে, এটা আপনারা এখান থেকে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া হ্যাঁ, জি বলেন। সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে ভাইয়া, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, মাত্র ঠিক আছে, আসছে তো। আচ্ছা মাত্র এসেছেন, জাস্ট আমি এক্সটেনশন যেটা দিয়েছি এটা ইনস্টল নিয়ে নেন, ঠিক আছে, অ্যাড টু ক্রোম করে ফেলেন। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেই না, যে ওই যে মোবাইলের প্রাইস দেখার জন্য প্রথমে লিখি যে স্যামসাং মোবাইল প্রাইস ইন বিটি, সার্চ দেয় না এটা। তারপর কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে, কথা কথা আমরা সচরাচর খুব কম দিই, গুগলে তেমন সার্চ দেয় না, ঠিক আছে, কিন্তু আমেরিকার বা অন্যান্য দেশের সবাই কিন্তু সার্চ দেয়, গুগলে সার্চ দেয়। যেমন কিছুদিন আগে রাজশাহীতে কেউ একজন সার্চ দিয়েছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার লিখে আমাকে পেয়েছে। সো আমাকে ওই যে ফোন দিয়েছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে পেয়েছেন, তো উনি বললো যে গুগল থেকে সার্চ দিয়ে পেয়েছে। সো এইভাবে কিন্তু এখন অনেক সার্চ হচ্ছে। আমরা কি করি, দারাজের প্রোডাক্ট কিনতে হলে daraz.com, আমরা সরাসরি অনেকে ওয়েবসাইটে চলে যাই, আবার কি দারাজ লিখি, আবার দেখবেন যে কোনো প্রোডাক্ট ওখানে লিখলেও কিন্তু দারাজের ওয়েবসাইটটা চলে আসে, কারণ ওই ওয়েবসাইটে কি দারাজের প্রোডাক্টটা আছে, ঠিক আছে না। সো আচ্ছা আমাদের ভাইয়া, এটা কি যেমন ধরেন আমাদের কোনো রকম অনেক সময় দেখা যায় অনেক ডায়াগনোস্টিক সেন্টার, হাসপাতাল বা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার প্রয়োজন হয়, অ্যাড্রেস, ওটাতে সার্চ দিলাম, এটাই কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, মানে সার্চ দিলাম না, আমাদের ওই কিওয়ার্ডগুলো বের করে আমাদের কাজগুলো করতে হবে। ওকে, মানে আমরা সার্চ ও দিচ্ছি, এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওনারা ওই ওয়েবসাইটগুলো এসইও করে রাখছে, এটার কারণে প্রথমের দিকে চলে আসছেন, স্বাভাবিক বিষয়, সব ওয়েবসাইট তো প্রথমের দিকে আসে না। জি জি। ওকে, আচ্ছা, আবার আমি লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, এক্সটেনশনটা আচ্ছা, ইনস্টল এটা দিয়ে নেন। এটা তো করেছি, হ্যাঁ, একটু ক্রম করে ইনস্টল বলতে গুগলে অ্যাড করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে অ্যাড টু ক্রোম করে ফেলবেন, ঠিক আছে, ক্রোম অ্যাড টু ক্রোম করার পরে এখান থেকে আপনারা জাস্ট ওইটা সিলেক্ট করে দিবেন। সেটা কই, সম্ভবত কিওয়ার্ড সার্ভার। ওকে, আচ্ছা, আমার এটা এখানে দেওয়া আছে। কিওয়ার্ড সার্ভার। ওকে, এখানে না হলেও হচ্ছে, সমস্যা নাই, অবশ্যই আমি স্ক্রিনশট আমি একটু অন্যান্যগুলা একটু অফ করে রাখি। ওকে, এটাকে এখন আমরা পিন দেবো? হ্যাঁ, পিন দিয়ে রাখেন, পিন না দিলেও সমস্যা হচ্ছে না তেমন। আপনি এখন গুগলে ভাইয়া সার্চ দেন, অ্যাড টু ক্রোম কিভাবে করতে হয় বুঝতে পারতেছেন, অ্যাড টু ক্রোম কিভাবে করবো? এই যে এখানে লিংকে ক্লিক করার পর অ্যাড টু লিংকে ক্রোম, ক্লিক করেন। আপনার যে লিংকটা দিয়েছি লিংকে ক্লিক করেন, নাকি লিংকটাই পান নাই? লিংক তো পাইছি ভাইয়া, কিন্তু এখানে অ্যাড টু ক্রোম আসে না আমার। আচ্ছা, অ্যাড টু ক্রোম এরকম আসছে, কি রিমুভ ফ্রম ক্রোম এরকম আসছে আপনারটা?
না এরকম কিছু আসে না ভাইয়া। কেন এরকম আসবে? আপনি কি এক্সটেনশন ব্যবহার করছেন, ফায়ারফক্স না কোনটা? আমার এখন ইয়া আছে আপনার ইয়া ক্রোমে, মাইক্রোসফটেরটা আছে। ক্রোমে আর চলে যান। ক্রোম আমি মানে আমি গুগল মিটে ঢুকলে আমার অটোমেটিক মাইক্রোসফটে চলে যায়। আচ্ছা, এটা হয়তো ডিফল্ট করা আছে, কিন্তু আপনি গুগল ইয়াতে ঢাকেন, গুগল ক্রোমে ঢুকেন, তাহলে হবে। এটা গুগল ক্রোমে গিয়ে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেন, ওখান থেকে কপি আচ্ছা করেন, এই আচ্ছা যে তাহলে এইভাবে ঠিক কপি আছে। করেন, কপি করে নিয়ে যান। ওকে, আচ্ছা আমরা হ্যাঁ একটু সামনের দিকে যাই। দেন হচ্ছে আপনারা ওইটা যখন ইনস্টল দিবেন, ঠিক আছে, এটা পিন করে নেন। পিন পিন না করলেও হবে, সমস্যা নাই। এটা জাস্ট হয়ে গেলে এখানে সম্ভবত আপনাদের জিমেলটা চাইতে পারে এখানে, ঠিক আছে। ওইটা জিমেলটা ঠিকঠাক করলে, আচ্ছা একটা মিনিট আমি আসছি। মা, আচ্ছা আচ্ছা, সবাই কি অ্যাড টু ক্রোম করেছেন? আচ্ছা ভাই, হ্যাঁ ভাইয়া ভাই করছি। এই ক্রোমে যদি আমার অ্যাড করা থাকে, আমার তো চাইনি, মানে তো চাবে না নাকি? আচ্ছা, হ্যাঁ যদি, আমারটা তো অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা আগে থেকে যদি অ্যাড করা থাকে তাহলে হয়তো বা চাবে না, আর যদি হচ্ছে আপনি নতুন করে হ্যাঁ অ্যাড করেন সেটাই। তাহলে অ্যাড টু ক্রোম চাবেন। ওকে, তারপরে আপনারা একটা কাজ করবেন, যে কোনো একটা কি, যে কোনো একটা কোনো কিছু লিখে সার্চ দেন, ঠিক আছে। যে কোনো একটা কিওয়ার্ড সার্চ দিব গুগলে সার্চ দেন, গুগলে চলে যান। গুগলে যাব না? হ্যাঁ হ্যাঁ, গুগলে গিয়ে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ দেন, ঠিক আছে। গুগল, গুগলের একটা উপরে বক্সে নাকি মাঝামাঝি যে সার্চ বক্সটা, এটা যে কোনো একটাই? যে কোনো একটাই সার্চ দিলেই হবে, সার্চ দেন, সার্চ যেভাবে দিতে হয়। আমি এটা লিখে জি। সার্চ দিতে পারি গুগলে চলে গিয়ে, অথবা উপরেও লিখতে পারি, এখানেও দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে হোম গার্ডেন, এটা লিখে সার্চ দেন। কি লিখবো, ডিজিটাল মার্কেটিং? লিখেন ডিজিটাল মার্কেটিং অথবা হোম গার্ডেন, যে কোনো একটা লিখে দেখেন আপনাদের রেজাল্টটা আসছে কিনা, ঠিক আছে। এখানে হ্যাঁ, পাশে একটা বক্স আসছে, এটা লোড হচ্ছে। ওকে, একটু সময় নেবে। এটা বাংলাদেশ আসছে, এটা ইউএসএ নিয়ে আসবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ইউএসএ আচ্ছা কিভাবে নিয়ে আসবেন আমি দেখাই দিচ্ছি। ওকে, আমি একটা আচ্ছা মিনিট। ভাই, এটা লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ করবো? হ্যাঁ হ্যাঁ, এলাও করে দেন। জুবাইর ভাই আমি একটু আমার ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু আজকে দেখেন। এটা কত নম্বর ক্লাস? আজকের এটা 11 নম্বর ক্লাস। হ্যালো সালাম ভাইয়া, বলেন। ওখানে আইডেন্টি কার্ড ওই লোড দিয়েছিলাম কিন্তু তাও তো আসে না। আচ্ছা, আপনার একটু আচ্ছা একটু জুবাইর দেখেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমি স্ক্রিনটা শেয়ার করি একটু দেখেন। হ্যাঁ আচ্ছা, আমি করবো। একটু স্ক্রিন শেয়ার করার আগে আমি আপনাদের একটু দেখাই, ঠিক আছে। এই হোম গার্ডেন বা যে কোনো কিওয়ার্ড লিখে আচ্ছা সার্চ দিলে এখানে দেখেন আপনাদের অনেকে বাংলাদেশ আসছে, ঠিক আছে। এটা চেঞ্জ করবেন কিভাবে, এই নিচের দিকে চলে যাবেন, রাইট ডানের দিকে চলে যাবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে এই যে এখানে লোকেশনটা, এই লোকেশনটা ইউএসএ করে দিবেন, এখানে যা সার্চ ভাই, দিবেন ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওই যে বক্সের টান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ লিখলে আসবে না, ইউনাইটেড স্টেট লিখবেন। ওকে, হ্যাঁ এখন শেয়ার করেন একজন। কোথায় সমস্যা? শেয়ার বলতে ওই যে যার প্রবলেম উনি শেয়ার করবে। হ্যাঁ উনি শেয়ার করুক, দেখি। ওকে, ভাই, দেখতে পেতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন কি করবো ভাইয়া, মানে এখানে এই যে এখানে সার্চ দিব না? আচ্ছা, আপনি ফায়ারফক্সে আছেন না ক্রোমে আছেন, আমি তো বুঝতে পারছি না। ক্রোমে সম্ভবত। এখন কমে আছি ভাইয়া। সার্চ দেওয়ার হ্যাঁ দরকার এখন নাই, কমে আছি। আপনার ওই লিঙ্কটা নিয়ে আসেন। ওই লিঙ্কটা কোথায়, লিঙ্কটা কপি করে নিয়ে আসেন। ভাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না লিংকটা আমি কপি করে কমে নিয়ে আসছি ভাই, এখন অ্যাড হয়ে গেছে মানে আচ্ছা, অ্যাড হয়ে গেছে। ওই অলরেডি। উপরে আপনার ছবির বাম পাশে ক্লিক করেন, কর্নারের দিকে, রাইট কর্নারে। হ্যাঁ, এখানে বাম পাশে আপনার ওই যে এক্সটেনশন লেখা আছে দেখেন, ছবির বাম পাশেরটায়। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ক্লিক করে পিন করে নেন। এই যে পিন, কিওয়ার্ড সার্ভারটা পিন করে নেন, নিচেরটা, নিচে শেষেরটা, শেষেরটা। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এখন নতুন একটা ট্যাব ওপেন করেন। হুম, এখন লিখেন হোম গার্ডেন, লিখেন হোম গার্ডেন, HOME, হোম, হ্যাঁ হোম গার্ডেন। ওকে, সার্চ দিব না? হ্যাঁ হ্যাঁ, সার্চ দেন, ইন্টার হিট করেন। ওকে, আচ্ছা এখন এখন আপনাদের একটা রেজাল্ট দেখাবে, ঠিক আছে, যে হোম গার্ডেনটা লিখে কতজন সার্চ বলা দিচ্ছে। ভাই আমারটা
জি বলেন। ভাই আমার একটু লিঙ্কটা দেখেন, আমি শেয়ার করতে। কিসের লিংক? ওই যে আপনার Link- কিসের লিংক বলেন? আচ্ছা ভাইয়া, বাংলাদেশে তো এই যে ভাইয়া বাংলাদেশে তো হোম গার্ডেনের কোনো link মানে ভাই। এটা সার্চ নাই। আচ্ছা এটা লিঙ্কডইনের, ইয়াটা কোথায় চেঞ্জ করবো ভাই বলতে? আচ্ছা আমি বলি লিঙ্কডইনের বিষয় এখন নিয়ে আসেন না, আমি যেটা আগে দেখাচ্ছি এটা আগে দেখেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, বাংলাদেশেরটা চেঞ্জ করবেন, আপনি কন্ট্রোল মাইনাস করেন, কন্ট্রোল মাইনাস একসাথে ক্লিক করেন। এখন এই যে বাংলাদেশ, বাংলাদেশ আছে না, এই যে বাংলাদেশের একটা পতাকা দেখা যাচ্ছে, ওখানে সিলেক্ট করে দেন ইউনাইটেড স্টেট লিখেন, হ্যাঁ ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। বুঝিনি, নিচে আসছে তো। হ্যাঁ এই যে শেষ, আমার এখানে শেষেরটা। আমার এখানে সার্চ রেজাল্ট 0 দেখাচ্ছে। ওকে স্যার, ইউনাইটেড স্টেটস। ওকে আচ্ছা আমি দেখাচ্ছি সবার। হ্যাঁ হ্যাঁ, এখন জিরো তো আমার। হ্যাঁ। ভাই তারপর তো জিরো দেখা যাচ্ছে। আচ্ছা একটু অপেক্ষা করেন। ওকে আচ্ছা আবার আপনি সার্চ দেন, আবার সার্চ দেন, হোম গার্ডেন ইন্টার দেন, এবার আবার লিখেন হোম গার্ডেন। আপনাদের জিরো দেখাচ্ছে না, জিরো তো দেখানোর কথা না। আচ্ছা আপনি একটা কাজ করেন, কিওয়ার্ড সার্ভারে ক্লিক করেন, ওই উপরে যেটা আমি এক্সটেনশন অ্যাড করলাম ওখানে ক্লিক করেন। এখানে এখানে না 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 না, কর্নারে আপনার ছবির বাম পাশে যেটা অ্যাড করলাম আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই ছিল, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ক্লিক তো করতেছি ভাইয়া। কিছুই হচ্ছে না না? আচ্ছা আচ্ছা, ইয়া রাইট ডাউন বাটন ক্লিক। ওকে কিওয়ার্ড সার্ভার এটাতে ক্লিক করেন, কিওয়ার্ড সার্ভার এটাতে ক্লিক করেন। ওকে আচ্ছা ওইটাই চলে আসছে। আচ্ছা সবারই কি তাই আসছে? আপনাদের কি জিরো রেজাল্ট দেখাচ্ছে? আমার আমারটা দেখাচ্ছে। জি আমারটাও 0 দেখাচ্ছে। জি জিরো দেখাচ্ছে, জিরো জিরো। ওকে আচ্ছা অন্যান্য অন্যান্য কিবোর্ড মানে আমি একটা লিখে দিচ্ছি আপনাদের, এটা লিখে সার্চ দেন তো, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন। ওটা মনে হয় জিরো আসছে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর সার্চ দিয়েছি, জিরো দেখাচ্ছে। ওইটা তো আমি প্রথমে দিয়েছিলাম, ওটাও জিরো আসছিল। আচ্ছা আচ্ছা আপনাদের মানে সম্ভবত কাজ করছে না, তাছাড়া জিরো তো আসবে না 100%। আচ্ছা ভাই, এটা এটা কি মানে মানে জানাটা খুব জরুরি, মানে এই কিওয়ার্ডে কে কে কতবার সার্চ দিছে? হ্যাঁ এটা আমাদের জানা দরকার হবে না, কারণ আমরা যখন বিজনেস করব বা কারো বিজনেস ডেভেলপ। আচ্ছা ওইটা আপনার কি ইউএসএ করা আছে? ভালোভাবে দেখেন তো, ইউএসএ বাদ দিয়ে অন্যান্য দেশ সিলেক্ট করে দেখেন তো, অন্য দেশ হ্যাঁ, select ইউএসএ করুন। ফ্ল্যাগ আসতেছে। অন্য দেশ সিলেক্ট করুন, অন্য যে কোনো দেশ একটা সিলেক্ট করুন। আর্জেন্টিনা দেই। হ্যাঁ দেন, হয়তো চলে আসবে। আমারটা তো ইউএসএ আছে, কিন্তু তারপরে তো জিরো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, যিনি শেয়ার করেছে ওনারটা আগে একটু দেখি, ঠিক আছে? আপনারা একটু মিউট করেন, সবাই আর্জেন্টিনা একটু জিরো। মিউট করেন। ভাইয়া আচ্ছা কোনটা দিব ভাইয়া, তাহলে কোনটা দিব ভাইয়া? যে কোনো একটা দেন, যে কোনো, ইউএসএ বাদ দিয়ে যে কোনো একটা দেশ দেন, হ্যাঁ ইন্ডিয়া দেন বা আচ্ছা দিয়ে দিই, জার্মানি দিয়ে দিই। হ্যাঁ জার্মানি দিয়ে দেন। স্যার আমার আসছে তো। আচ্ছা এটা তো আসার কথা না, আসার। এই যে জিরো, এটা জিরো আসতেছে ভাইয়া, জার্মানি তো জিরো আসতেছে। আচ্ছা আচ্ছা কোন এটা দেশটা আসছে ভাইয়া আপনার? আমেরিকা। এখানে অ্যাবাউট আছে, এত রেজাল্ট লেখা আছে। হোম গার্ডেন আসছে, তারপরে ইয়াটা আসছে। আচ্ছা সিলেক্ট করেন দেখি এখান থেকে। ওকে জিরো দেখাচ্ছে। আচ্ছা আপনার স্ক্রিনটা অফ করে দেন, তারপর হচ্ছে আমি দেখছি, ঠিক আছে? আমার এখানে দেখি। আচ্ছা ভাইয়া জিরো। ওকে সমস্যা নাই, এটা যদি জিরো দেখায় আমাদের সমস্যা নাই, আমরা সিস্টেম আছে অন্যভাবে বের করতে পারবো। ওকে সো এটা 100% কাজ করবে, হয়তোবা কোনো কারণে এটার হয়তোবা বাগ মানে ভুল হয়তোবা কোনো কিছু আছে, ঠিক আছে, এটার কারণে কাজ করছে না। সো আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। রিস্টার্ট দিতে হবে এমন কি? না 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 রিস্টার্ট দিলে হবে এইরকম কিছু না। সো এটা কোনো কারণে অনেক সময় কাজ করে না, ঠিক আছে? ওই যে একজনের মনে হয় কাজ করছে আপনাদের ভিতরে। সো আমি একটু দেখাই, এটা এটা যদি এভাবে কাজ না করে, ঠিক আছে, এই যে হোম গার্ডেন লিখলাম, এটা যদি এভাবে না সার্চ। আচ্ছা আমি একটু দেখে নেই, ঠিক আছে, কি কারণে কাজ করছে না।
ওকে, আমি তো লগ ইন করি নাই, তারপরে কাজ করছে, সো আপনাদেরও কাজ করবে। আচ্ছা, এটা যদি এখান থেকে, আচ্ছা আমি এমনি জাস্ট ওভারভিউ দিই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মান্থলি কতজন মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে, ঠিক আছে, ইউএসএতে। এখন এটা মনে করেন আমি যদি দেই ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিয়ে কতজন মানুষ সার্চ করছে ইউএসএতে, ঠিক আছে, এটা আমি দেখবো এখন। সো ইনস্টাগ্রাম, একটু লক্ষ্য করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন, যদিও অনেক সময় টুলসটা কাজ করে না, সো আমি অল্টারনেটিভ ওয়ে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, একটু সময় নিচ্ছে, ঠিক আছে। যখন আপনি ইউএসএতে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা লিখে সার্চ দিবেন, তখন এটা কি একটা সার্চ ভলিউম আসবে, ঠিক আছে। মান্থলি আপনার এই কিওয়ার্ডটা দিয়ে কতজন মানুষ সার্চ করছে, দেখেন 4400 জনের মতো। সো এখানে একটা দেখতে পাচ্ছেন ডলার, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। ওকে, এটা হচ্ছে সিপিসি। এখন এটা হচ্ছে কোন বিষয়, সেটা হচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে যদি আমেরিকাতে কেউ সার্চ দেয়, ওকে, এই ওয়ার্ডটা দিয়ে যদি আমেরিকাতে কেউ সার্চ দেয়, এবং মনে করেন কথার কথা আমি গুগলে সার্চ দিলাম, তাই না, এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছে না, এখানে যদি কোনো অ্যাড দেওয়া থাকতো তাহলে কি হতো, অ্যাডে ক্লিক করলে যে কোম্পানি অ্যাড দিচ্ছে ওই কোম্পানির কি $6.95 কেটে নিত। আমি আবারও বলছি, এই ইনস্টাগ্রাম মার্কেটিং এটা দিয়ে আমরা সার্চ করছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি একটা সহজ আপনাদের উদাহরণ দেই, যেমন নেমচিপ দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে, এটা একটা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। সো এখানে দেখেন কোনাতে অ্যাড লেখা আছে, ঠিক আছে, এটা মানে হচ্ছে এই ওয়েবসাইটটাকে টাকা দিয়ে প্রথমের দিকে নিয়ে আসছে, ঠিক আছে। এইটা কি বুঝতে পেরেছেন, এই কোম্পানিকে কি, এই কোম্পানি গুগলের কাছে টাকা দিয়ে প্রথমে সিরিয়ালে আছে। ওকে, সো যেটাতে অ্যাড লেখা থাকবে এটা মানে হচ্ছে টাকা দিয়ে প্রথমে আসা। ওকে, সো এটার পেছনে কিন্তু অবশ্যই এই কোম্পানি namecheap.com গুগলকে টাকা দিয়েছে, এই যে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য কিন্তু গুগলকে টাকা দিয়েছে, ঠিক আছে। এখন এই নেমচিপ লিখে সার্চ দিচ্ছে কতজন, আমেরিকার প্রায় 1,10,000-এর মতো। ওকে, এটা দিয়ে সার্চ দিচ্ছে। দেন হচ্ছে এখানে দেখেন একটা সিপিসি রেট দেওয়া আছে, এই কিওয়ার্ডটা দিয়ে কেউ যদি সার্চ করে, যেমন আমি যদি মনে করেন আমেরিকাতে থাকতাম, ওকে, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, দেন কি এই ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে কি করবে, এই ওয়েবসাইট কোম্পানির থেকে $1 মতো কেটে নেবে কে, গুগল। এতটুকু কি বুঝেছেন? সার্চ করছে 1,10,000 মতো। কোম্পানির কাছ থেকে টাকাটা কাটবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কোম্পানির কাছ থেকে, কারণ অ্যাড দিতে হলে তো আপনার কোম্পানি যদি প্রথমে আসতে চান তাহলে আপনাকে কি গুগলকে টাকা দিতে হবে না, এটা তো কোম্পানি। আচ্ছা ভাইয়া, যে মানে $1.10, এটা কি মানে এই টাকাটা মানে আপনার নেম চেক থেকে কাটবে নাকি গুগল থেকে কাটবে? গুগল থেকে কাটবে কেন, নেমচিপ থেকে কাটবে। গুগল তো এখানে গুগল তো নিজেই বস, তাই না, এখানে টাকাটা পাবে। হ্যাঁ, গুগল তো এখান থেকে টাকাটা পাবে, ঠিক আছে। এই যে আমি চলে যাচ্ছি মনে করেন, এই যে আমি ক্লিক করলাম না, কি করলো, নেমচিপ থেকে কিছু পরিমাণ টাকা কেটে নিল। সেক্ষেত্রে মানে দেশ ভিত্তিক আবার ভ্যারি করে, যেমন আমি এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করে দিই এখন, তাহলে দেখবেন এই নেমচিপের এখানে যদি বাংলাদেশ করে দিই, ঠিক আছে, এই কিওয়ার্ডটার ভ্যালুটা কমে যাবে, কারণ বাংলাদেশের সিপিসি রেটটা অনেক কম। দেখেন বাংলাদেশে কত 27,100 জন মানুষ সার্চ করে, এবং এটা ক্লিক করলে কত পরিমাণ কাটবে, 0.09। এর কারণে ওই যে বলে না ইউটিউবে, যে আমরা যদি বাংলাদেশের অডিয়েন্সের থেকে বাইরের দেশে অডিয়েন্স যদি কালেক্ট করতে পারি তাহলে কি এটা সিপিসি রেটটা ভালো, ঠিক আছে, তখন ওই যে ওনাদের আর্নিংটা বেশি হয়। সো ওইগুলো আমরা পরে দেখব, আমরা জাস্ট এটা আগে বুঝি, ঠিক আছে, যে নেমচিপ দিয়ে যে অ্যাড দিয়েছে ওই কোম্পানি বাংলাদেশে মনে করেন 27,100-র মতো সার্চ করে প্রত্যেক মাসে, আর এই পরিমাণ টাকাটা এই অ্যাডে ক্লিক করলে আমাদের এই পরিমাণ টাকাটা কি নেমচিপ থেকে কেটে নিচ্ছে। এতটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? জি ভাই, ক্লিয়ার হয়েছে। এতটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে, যেমন ফেসবুক মার্কেটিং, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো আপনাদের কিওয়ার্ডগুলো আগে বুঝতে হবে যে কোনটা কিওয়ার্ড। ওকে, মার্কেটিং বানান সম্ভবত স্পেলিং মিস্টেক। ওকে,
সো আমরা যদি ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিই এবং বাংলাদেশে দেখি এই রেজাল্টটা কতজন সার্চ দিচ্ছে, দেখেন মাসে প্রায় 1600-র মতো মানুষ সার্চ করে। সো এই কিওয়ার্ডটা দিয়ে কেউ যদি অ্যাড দেয় তার কত পরিমাণ টাকা কাটবে, এই যে 0.43 এই পরিমাণ তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। ঠিক আছে, আমরা ওই যে গুগলে অ্যাড দেয় নাই, অনেকেই গুগলে অ্যাড দেয়, যেমন অ্যাডের একটা যদি নিমচিপ তো আছে, ডোমেন পারচেস লিখে যদি আমরা সার্চ দিই, সো এখানে দেখি আমাদের কোনো কোম্পানি অ্যাড দিচ্ছে কিনা। দেখেন ডোমেন পারচেস যখনই লিখছি তখন কি কিছু কোম্পানি অ্যাড দিচ্ছে। একটা হচ্ছে bluehost.com, এটা একটা ডোমেন হোস্টিং প্রোভাইডার। ওকে, আচ্ছা এগুলো আমাদের একটু সার্চ দিয়ে দেখতে হবে যে ডোমেন পারচেস এই এই কি মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে কতগুলা মানুষ সার্চ করছে। ঠিক আছে, এটা দেখেন 0। এখন আমাদের এই কিওয়ার্ডটা মানে 0 মানুষ সার্চ করছে বাংলাদেশে, সেক্ষেত্রে তো আমাদের তেমন একটা বেনিফিটটা পাবো না। ঠিক আছে, এই কিওয়ার্ড নিয়ে এখন শুধুমাত্র যদি ডোমেইনটা দিই তাহলে দেখি কত মানুষ সার্চ করছে বাংলাদেশে। ওকে, এটাতেও 0 দেখাচ্ছে, বাট রেজাল্টটা আসলে প্রপারলি অ্যাকুরেট দেখায় না। ঠিক আছে, অনেক সময় ভুলও দেখায়। সো মানে মেজরিটি ঠিক আছে, মানে 80% 90% ঠিক আছে। ঠিক আছে, কিন্তু 10%-এর মতো আমরা যদি এখানে লিখি ডোমেন অ্যান্ড হোস্টিং, এটা একটা কিওয়ার্ড মনে করেন, ছোট কিওয়ার্ড দিয়ে তেমন আমরা আসলে আচ্ছা এখানেও তারপরও 0 দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি বাইরের কান্ট্রিতে চলে যাই। বাংলাদেশের আসলে পরিসংখ্যানটা তেমন একটা ভালো দেখায় না। সো আমরা যদি হোম গার্ডেন লিখি এবং হচ্ছে ইউএসএ সিলেক্ট করি, হোম গার্ডেন দিয়েও 0 দেখাবে, কারণ হোম গার্ডেন কেউ লিখে সার্চ দেয় না বাংলাদেশে, এটাই স্বাভাবিক। এখান থেকে আমি ইউনাইটেড স্টেটে চলে যাই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, এটা আমাদের কিসের জন্য দরকার হবে? ঠিক আছে, কিওয়ার্ডটা। এখন আপনার একটা কোম্পানি আছে, মনে করেন কি মনে করেন শু সেল করেন। ঠিক আছে, সো এখানে যদি লিখেন যে ম্যান শু, ওকে, বা হচ্ছে ম্যান শু, এটা লিখে যদি সার্চ দেন, সো আমাদের কিওয়ার্ডটা কতটা, ঠিক আছে, মানে হচ্ছে কতগুলা মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। ওকে, যদি আমরা দেই ম্যান ক্যাজুয়াল শুজ, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই, আমরা একটু লং টেল কিওয়ার্ডে চলে যাই। ঠিক আছে, ওকে, আচ্ছা এটা কি আপনাদের মতো হয়ে গেল না? সম্ভবত সমস্যা করছে। হ্যাঁ, সম্ভবত সমস্যা করছে, কারণ সমস্যা না করলে এটা দেখানোর কথা না। ওকে, আমি আপনাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি, সেটার নাম হচ্ছে গুগল 10। ঠিক আছে, এটা মোটামুটি ভালোভাবে সার্চ করা যায়। সো এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। গুগল 10টা হচ্ছে গুগলের কোন কিওয়ার্ডগুলা বা কোন প্রোডাক্টগুলা এখন ট্রেন্ডিংয়ে আছে, কোন কি অবস্থায় আছে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখেন ইন্টার, আচ্ছা আপনাদের লিঙ্কটা দিয়ে দিই আগে। আচ্ছা দেখেন, আমি ওই কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিলাম। ঠিক আছে, আচ্ছা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করলাম, এটা কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, যে ম্যান ক্যাজুয়াল শুজ, দেন হচ্ছে আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমাদের কিছু রেজাল্ট দেখাবে। ওকে, যে এই কিওয়ার্ডটা কেমন সার্চ হয়, কোন মাসে এই কিওয়ার্ডটা বেশি সার্চ হয়, কম বেশি হয়। এখন মনে করেন আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা কোন মাসে সার্চ বেশি হবে? স্বাভাবিক, যখন বৃষ্টি বেশি হবে সেই সময় তো আমব্রেলা খুঁজবে। আবার মশা কি মসকিটো বা যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, ওইটা কোন সময় সার্চ হবে? যখন আপনার মশার উৎপাতটা বেশি হবে। সো এখান থেকে আপনি কিছু তথ্য বের করতে পারেন, যেমন এই কিওয়ার্ডটা আমি দিলাম। ওকে, এই কিওয়ার্ডটা দিয়ে এখানে ইউনাইটেড স্টেট করা আছে, এখানে যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, এটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, আমি ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, ওয়ার্ল্ড ওয়াইডের লাস্ট 12 মাসে কি অবস্থা আছে। ঠিক আছে, এখানে ওয়েব রিসার্চ থেকে, হ্যাঁ ওয়েব রিসার্চই আমরা করছি, কারণ আমরা তো গুগলে সার্চ করছি। আর এটা যদি আমরা ইউটিউবেও দেখতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট যেটা আছে ওয়েব রিসার্চ এটাই দেখব। সো দেখেন, আমরা ম্যান ক্যাজুয়াল শু এই কিওয়ার্ডটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী কেমন মানুষ সার্চ দিচ্ছে এবং অবস্থানটা কি। দেখেন
কত এপ্রিল 19 থেকে 25 2020-এর দিকে পার্সেন্টেজটা ছিল খুব বেশি না, 33-এর মতো। আস্তে আস্তে কিন্তু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, কমছে, বাড়ছে, এইরকম আস্তে আস্তে দেখেন এই অবস্থানে। এই যে জুলাই থেকে আগস্টের মধ্যে এটার কিওয়ার্ডটা খুব ট্রেন্ডিংয়ে ছিল, আবার একটু ডাউন হচ্ছে, ঠিক আছে, এভাবে এভাবে আপ হচ্ছে, ডাউন হচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটার অবস্থানটা কি, সেটা হচ্ছে 50-এর ওপরে যদি থাকে তাহলে মোটামুটি ভালো, ঠিক আছে, এটার অবস্থান মোটামুটি ভালো, 50-এর উপরের দিকেই আছে, ঠিক আছে। শেষের দিকে দেখবেন যে আপ না ডাউন। সো এখান থেকে লাস্ট 12 মাসে দেখতে পারবেন আপনারা, অথবা লাস্ট 5 বছরও চেক করে নিতে পারেন যে লাস্ট 5 বছরে এই কিওয়ার্ডটার অবস্থান কি, আপ না ডাউন, ঠিক আছে। আমরা একটু দেখি, দেখেন এটার অবস্থান মোটামুটি ভালো, মাঝে একটু ডাউন হয়েছিল, ঠিক আছে, এই 2020-এর মার্চ এপ্রিলের দিকে, তারপরে কিন্তু আবার শুরু হয়েছে, মোটামুটি ভালো। যেটাই দেখবেন 25-এর ওপরে, ঠিক আছে, 25-এর ওপরে স্কোর আছে, সেটা মোটামুটি ভালো। আচ্ছা, নেক্সটে চলে যাই। সো এই কিওয়ার্ডগুলা দিয়ে কোন কোন দেশগুলা সার্চ করে বেশি, যেমন ইন্ডিয়া বেশি সার্চ করে, তারপর শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, দেন হচ্ছে ইউনাইটেড আরব আমেরিকা, ঠিক আছে। দেখেন এখানে আবার লোকেশনগুলো দেখা দিচ্ছে যে কোথায় কোথায় সবচেয়ে বেশি, কোথায় কোথায় কম। যেমন ইন্ডিয়াতে 100 মানে হচ্ছে মোটামুটি অনেক বেশি, ঠিক আছে, এটা ওই রকম ভেরিয়েশন দিয়েছে। তারপরে হচ্ছে 98, তারপর হচ্ছে এখানে 50, এখানে আরও বিভিন্ন বিষয় আছে, যেমন হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড ম্যান ক্যাজুয়ালস। আমরা যদি এটা গুগলের কাছে সার্চ দেই, ঠিক আছে, এটা যখনই আমরা গুগলের এখানে লিখি, ওকে, আচ্ছা, আমরা যখনই গুগলের এখানে লিখি তখন আমাদের কিন্তু আরও কিছু সার্চ রেজাল্ট দেয়, ঠিক আছে। আমরা দেখেন এই যে যখনই লিখছি ম্যান ক্যাজুয়াল, শু, ফ্যাশন, শার্ট, ড্রেস, ব্লেজার, এই যে অন্যান্য কিওয়ার্ড দিয়েও কিন্তু মানুষ সার্চ করে, তাই না। আমরা যখন একটা কোনো কিছু লিখতে যাই দেখবেন যে ওইটার রিলেটেড কোনো কিছু চলে আসে, তখন কি ওইটাতে ক্লিক করি। সো এখানে আপনার দেখাবে এই রিলেটেড আপনার কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে। যেমন দেখেন ক্লাব ফ্যাক্টরি, ঠিক আছে, এটা দিয়েও সার্চ করছে, ক্যাম্পাস শুজ, অ্যাডিডাস, আলট্রা বুস্ট, ঠিক আছে, দ্যাট হচ্ছে আরও যেগুলো আছে এগুলা দিয়ে কি মানুষ সার্চ করছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটা দিয়েও সার্চ করছে এবং এই রিলেটেড কিওয়ার্ডটা দিয়েও সার্চ করছে, এবং এটা কোন দেশে কোথায় কি অবস্থান আছে। সো আমি একটু দেখি। আচ্ছা হুম, ভাই, এখানে এডিডাস আলবুস্ট দিয়ে যেটা একটা ভালো কিওয়ার্ড, কিন্তু আমরা যদি এটার অর্ধেকটা ইউজ করি, শুধু আলট্রা বুস্ট মেন্স শু দিয়ে ইউজ করি, তাহলে কি ওইটা র্যাঙ্ক করবে আচ্ছা, কিওয়ার্ড হিসেবে? র্যাঙ্ক করবে আমি বলি, সেটা হচ্ছে আপনার কতজন মানুষ সার্চ করছে এটার উপর ডিপেন্ড করবে, তাই না। এখন মনে করেন আপনার প্রত্যেক মাসে 12,000 মানুষ সার্চ করছে কোন কিওয়ার্ডটা দিয়ে, মনে করেন মেন্স ক্যাজুয়াল শুজ, এটা 12,000 মানুষ প্রত্যেক মাসে সার্চ করছে। সো এই কিওয়ার্ডটার ভ্যালু মোটামুটি ভালো আছে, কিন্তু আপনি দেখবেন যেটার 500 জন মানুষ প্রত্যেক মাসে সার্চ করছে, তখন তো স্বাভাবিক, মানে 12,000 মানুষ আপনার জুতা খুঁজছে, আর একটা কিওয়ার্ড দিয়ে 500 জন মানুষ জুতা খুঁজছে, তখন না, কোনটা নেবেন? এখানে এটা এটার যে কিওয়ার্ডটা, এটা তো অনেক সার্চ করা হয়েছে, এটা তো অনেক হুম ভিউ, এটার অনেক। হুম হুম। আমার প্রোডাক্ট যেহেতু এডিটা, সো আমি এটার অর্ধেকটাও যদি ইউজ করি, আমি কি কোনো লাভ পাবো? সেইভাবে যদি কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারেন অবশ্যই লাভ পাবেন। আচ্ছা, আমরা এটা দিয়ে সার্চ দিই, ঠিক আছে, এটা দিয়ে একটু সার্চ দিই। সো দেখি আমাদের রেজাল্ট কেমন দেখায়। ওকে, জানি না এটা রেজাল্ট দেখাবে কিনা। ওকে, দেখেন এটা কিন্তু আপ ডাউন, আমি বললাম না যখন হচ্ছে আপনার এটা, আমি কি ঠিক লিখেছি মস্কিটো, এটা কি মশা মারার যেটাকে বলা হচ্ছে ওইটাই তো মনে হয়। এই যে দেখেন এক সময় আপ, এক সময় ডাউন, ঠিক আছে। এই যে এই কিওয়ার্ডগুলো নিয়ে একটু মুশকিল, কারণ হচ্ছে এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র কি কোন মাসে, দেখেন এই যে জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলোতে কি মানুষ বেশি সার্চ দেয়, ঠিক আছে, দেন হচ্ছে আস্তে আস্তে আবার ডাউন হয়ে যায়। সো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যেন অল টাইম মানুষ যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করছে সেই কিওয়ার্ডগুলো আমরা নিব, ঠিক আছে, এগুলো আমরা একটু অবশ্যই লক্ষ্য রাখবো। কারণ আচ্ছা, আমরা দেখেন মেন ক্যাজুয়াল শু,
এই কিওয়ার্ডটার অবস্থান কি, আর এখান থেকে যদি একটা কিওয়ার্ড নিই, যেমন উনি বলেছে এই যে আলট্রা, ওকে, অ্যাডিডাস আলট্রা বুস্ট না, এখান থেকে কম্পেয়ার যদি করি অ্যাডিডাস আলট্রা বুস্ট, সো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই, মানে দুইটার কম্বিনেশনটা কেমন, ঠিক আছে। সো আমি এখান থেকে যদি সার্চ দিই তাহলে আমরা বুঝতে পারবো কোন কিওয়ার্ডটা নিয়ে আমাদের বেটার হবে, ঠিক আছে। দেখেন এটার মোটামুটি সার্চ রেজাল্টটা যদি 5 বছর না, এখান থেকে 12 মাস দেই, লাস্ট 12 মাসে কোন কিওয়ার্ডটার অবস্থান ভালো ছিল। ওকে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাডিডাস আলট্রা বুস্ট, এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো, এটার ডাউন হয়ই নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এই কিওয়ার্ডটা নিব, ঠিক আছে। আমরা এখন একটু দেখি এই কিওয়ার্ডটার সার্চ রেজাল্ট কেমন। সো আমাদের তো সার্চ রেজাল্ট আসলে এখানে দেখাচ্ছে না। ওকে, এখনো 0 দেখাচ্ছে, মানে এই সফটওয়্যারে সমস্যা আছে, ঠিক আছে। আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ডটা বোঝা, মানে এটা একটা কিওয়ার্ড, মানে মানুষ যেগুলো দিয়ে সার্চ করে এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। যেমন আমরা ইউটিউবে যাই সার্চ দেই না, যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপর কি আরও বিভিন্ন বিষয়ে সার্চ দিই। সো এই যে সার্চ দিচ্ছি, এক একটা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, এগুলোকে কি বলা হচ্ছে, কিওয়ার্ড, ঠিক আছে। যেমন দেখেন এখানে 2টা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যান ক্যাজুয়াল শুজ আর হচ্ছে অ্যাডিডাস আলট্রা বুস্ট। এখন এই দুইটার ভেতর পার্থক্য কেমন কি এইভাবে আমরা বুঝতে পারবো। যেমন আমরা মনে করেন ইউএসএতে আমরা টার্গেট করলাম যে সার্চ দেয় কোনটা বেশি, ঠিক আছে। এটা জানি না সঠিকটা আসবে কিনা, আমি দিলাম ইনস্টা মার্কেটিং আর দিলাম ফেসবুক মার্কেটিং, তাহলে সহজে হয়তো আপনাদের বোঝানো যাবে। ওকে, এখান থেকে আমি চলে যাচ্ছি শুধুমাত্র ইউনাইটেড স্টেটে। সো এক্ষেত্রে দেখেন ফেসবুকটা মোটামুটি অনেক ভালো, কিন্তু ফেসবুকটা কিন্তু আমেরিকার আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা মোটামুটি আস্তে আস্তে কিন্তু চলে আসছে। সো এই যে দেখা যাচ্ছে যে আপনার এটা যদি 5 বছর দেই, সো আমরা একটু দেখি 5 বছরে কি অবস্থান। ওকে, এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, সো লাস্ট 12 মাসেই দেখি আমরা। এই যে আমরা কম্বিনেশনটা দেখলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিচ্ছে কেমন, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিচ্ছে কেমন, ঠিক আছে। সো ওকে, আমরা একটু রিলোড দিই। আমাদের আগে বুঝতে হবে যে আমাদের কাস্টমার কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করতে হবে। সো রিসার্চের জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করা লাগবে। ওকে, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে কতজন মানুষ সার্চ করছে, ফেসবুক দিয়ে কতজন সার্চ করছে, এটার উপরে তো ডিপেন্ড করবে আপনার ব্যবসা, তাই না। আপনার মনে করেন শু আছে, শু সেল করছেন, এখন শু সেল করতে হলে আপনাকে কি প্রথমে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ কি আপনি যদি মনে করেন ইন্টারনেট ভিত্তিক যদি গুগলে অ্যাড দেন বা গুগলে কাজ করেন, সেটা হচ্ছে একটা পেইড মার্কেটিং আর একটা হচ্ছে আনপেইড মার্কেটিং। ওকে, আমরা এখানে যেটা দেখালাম, দেখেন যে ডোমেইন অ্যান্ড হোস্টিং, এই যে এটা হচ্ছে কি পেইড মার্কেটিং, এটা টাকা দিয়ে আমি মার্কেটিংটা করছি, ঠিক আছে। এটাও পেইড মার্কেটিং, এটাও হচ্ছে পেইড মার্কেটিং। আনপেইড মার্কেটিং কোনটা, আনপেইড বা হচ্ছে অর্গানিক মার্কেটিং হচ্ছে এটাও হচ্ছে অর্গানিক মার্কেটিং, এটাতে কোনো টাকা দিয়ে এখানে আসা লাগে নাই, অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এটা দেখেন অর্গানিক মার্কেটিং। সো পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিংটা আপনাদের বুঝতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন কোনটা পেইড মার্কেটিং আর কোনটা আনপেইড মার্কেটিং? জি জি। ওকে, আচ্ছা, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, একটু সমস্যা হবে, বাট প্রবলেম ওই রকম। দেখি আমি আগে এই টুলসটা আগে ঠিকঠাক করি, ওকে, তারপরে আপনাদের একটু রেজাল্টটা দেখাই। আমি টুলসটা দেখি অন্য আমার যে ব্রাউজার আছে, আরেকটা ব্রাউজার, ওকে, এটাতে তো সম্ভব হবে না। সো এখানে সার্ভারে কি মানে করা লাগবে, মানে ভাইয়া সাইন আপ করলে কি রেজাল্ট আসবে, ব্যাপারটা আচ্ছা, এটা জাস্ট আপনার অ্যাড করে নিলেই রেজাল্টটা আসবে, ঠিক আছে।
আমি একটু দেখি, এখন তো আবার রেজাল্ট দেখাচ্ছে মনে হচ্ছে। ওকে, আপনাদের বাসার কিছু কাজ দিব, কিভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, ঠিক আছে, এটা আমরা দেখব ফাইবারে গিয়ে। এখন আসছে কিন্তু দেখেন, ফেসবুক মার্কেটিং দিয়ে আপনার কোথায় আমেরিকাতে 8100 জনের মতো সার্চ করছে, ঠিক আছে। এটা দিয়ে কেউ যদি অ্যাড দেয় তাহলে কি অনেক পরিমাণ ওনার খরচ পড়ে যাবে। সো আমরা এখানে ফেসবুক না দিয়ে আমরা যদি দেই লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, এটা দিয়ে দেখি কেমন মানুষ সার্চ দেয়। সেই যে সার্চ রেজাল্টগুলো আমাদের বের করতে হবে। আমরা যদি এখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই, দেখেন এটা চাইতে একটু কম ইনস্টাগ্রাম মার্কেটিংটা দিয়ে সার্চ করে, ফেসবুকটা দিয়েই ম্যাক্সিমাম বেশি সার্চ করে। সো আমাদের একটা শিট ক্রিয়েট করতে হবে। ওকে, আমি শিট ক্রিয়েট করে দেখাই আপনাদের কিভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, ফাইবারটা আগে দেখাই যে ফাইবারে কি ধরনের কাজ আছে যারা ফ্রিল্যান্সিং করতে চান। আচ্ছা দেখেন, এখানে আমি যদি সার্চ দিই। সালাম ভাইয়া, জি বলেন। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ওইগুলাতে কি এমন মানে কিওয়ার্ড রিসার্চের জন্য অ্যাসেসমেন্ট করা যায় আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য ওইগুলো আসলে দরকার না, নাকি জাস্ট গুগলের জন্যই? গুগল, তারপর হচ্ছে আরও যে ফেসবুক আছে, ফেসবুকে যখন আমরা অ্যাড চালু করব, ঠিক আছে, তখন আমাদের কিওয়ার্ড রিসার্চটা দরকার হবে। ওকে, দেখেন একটু জি, এখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এতক্ষণ মাথার উপর দিয়ে গেল, এখন আমরা যদি দুই একটা উদাহরণ দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা সহজ একটা উদাহরণ বের করি। আচ্ছা, এখান থেকে দুইটা আমরা গিগ দেখি, ঠিক আছে, গিগে কিভাবে ওনারা কাজ করেছে। ওকে, উদাহরণ নাই এটাতে। সবসময় চেষ্টা করবেন উদাহরণ দেখার, ঠিক আছে। উদাহরণ দেখলে আপনাদের মাথায় সবসময় থেকে যাবে এই বিষয়গুলো। পিকচার বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সবসময় চেষ্টা করবেন মাথার ভেতর নেওয়ার। আচ্ছা, ওকে, এতক্ষণ যেটা বুঝলেন এটা কি এসইও কিওয়ার্ডস? মানে মানে আমি তো মনে করেন 15 মিনিট লেট করে আসলাম, তো এখন আচ্ছা। এসইও আর ওই যে পাশে বুঝি নাই। আমি বলি, যেটা এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আমাদের এসইও করতে হলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা লাগবে, কারণ কিওয়ার্ড রিসার্চ না করা পর্যন্ত আমরা তো কিওয়ার্ড মানে হচ্ছে বের করতে পারবো না। ওকে, আচ্ছা, সহজ হিসাব এখন আপনাদের যতটুকু আমি দেখাইলাম, ঠিক আছে, এতটুকু সহজ হিসাবে। এখন দেখেন এখানে কি লেখা আছে, প্রথম কিওয়ার্ড দেওয়া আছে কি ভয়েস অ্যাক্টিং। ওকে, দেন হচ্ছে গ্লোবাল ভলিউম, এটা কি মান্থলি ভলিউম, এটা তো আমরা বের করতে পারবো এই টুলস দিয়ে, ঠিক আছে। এখানে দিয়েছে ইউএসএ ভলিউম পার মান্থ, মানে এটা গ্লোবালি বিশ্বব্যাপী, আর এটা হচ্ছে কি ইউএসএ কতজন সার্চ দেয় এটা দিয়ে। দেন হচ্ছে ক্লিক পার কস্ট, এটাও কিন্তু আমরা বের করলাম। ওকে, এখন এই যে কেডাব্লিউ মানে হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং, ঠিক আছে, কিওয়ার্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি এটা কেমন, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপর এটার কম্পিটিশনটা কত এটাও দেখবো। সো আমাদের কয়টা পার্ট বের করতে হবে, 1 2 3 4 5 6, এটা আমরা পারবো না, এই 2-3টা তো ইজি অনেক, এগুলো আস্তে আস্তে আমরা একটু দেখব, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো কিভাবে আমরা বের করছি এটা আমরা দেখব। দেখেন ভয়েস অ্যাক্টিং, ঠিক আছে, আমরা সার্চ দিচ্ছি ভয়েস অ্যাক্টিং, ওকে, ওকে, স্পেলিং মিস্টেক। আচ্ছা ভাইয়া, জি বলেন। ফাইবারে গিগ র্যাঙ্ক করারও তো একটা প্রসেস আছে যেখানে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়। তো ওই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যারা marketer, তারা তো অলরেডি জানে এটা কিভাবে বের করে কিভাবে তাদের গিগ গুলাকে র্যাঙ্ক করাতে হবে। তো ফাইবারে তখন ওইটা কিভাবে র্যাঙ্ক করে, কারণ সবাই জানে যে কোনটা কোনটা বেস্ট। এখন 10 জন মানুষই যদি ওই বেস্টটা আর সবচেয়ে সার্চ করাটা ইউজ করে, তাহলে একজন কিভাবে ওই ফার্স্ট প্লেসটা পায়? সেটা হচ্ছে র্যাঙ্ক করে তো অনেক বিষয়ের উপর, ঠিক আছে। র্যাঙ্ক তো শুধুমাত্র কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে না, আপনার কতগুলো অর্ডার আছে এগুলোর উপর র্যাঙ্ক করে, তারপরে আপনার প্রোফাইলটা কতদিন আগের, ওভারঅল অনেক বিষয় আছে যেটার মাধ্যমে আপনার র্যাঙ্ক করবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে অনেক বিষয় আছে। আচ্ছা, আপনাদের দেখেন কিওয়ার্ড রিসার্চ আমি দেখাই। সো এই যে এখানে দেখছেন যে
ভয়েস অ্যাক্টিং, ঠিক আছে? এই ভয়েস অ্যাক্টিং এটা হচ্ছে একটা কিওয়ার্ড। সো আমরা একটা শিট ক্রিয়েট করি, শিট এখান থেকে শিট ক্রিয়েট করি, আপনাদেরও করতে হবে এটা। এখানে যদি আমি কর্নারে দিয়ে দেই কিওয়ার্ড রিসার্চ, ওকে, কিওয়ার্ড রিসার্চ দিলাম এখানে। দেন হচ্ছে এখানে প্রথম কি হবে, প্রথম হবে কিওয়ার্ড। ওকে, আপনার কিওয়ার্ডটা কোনটা, আমার কিওয়ার্ড কোনটা, তারপরে হচ্ছে এখানে হবে, আমি একটু এখান থেকে দেখে লিখে নিচ্ছি, ঠিক আছে? গ্লোবাল ভলিউম, ইউএসএ ভলিউম। সো আমি গ্লোবাল ভলিউমটা বের করলাম না, জাস্ট ইউএসএ ভলিউম, মানে ইউএসএতে এই কিওয়ার্ডটা দিয়ে কতজন সার্চ করে ভলিউম। ওকে, তারপরে হচ্ছে সিপিসি। একটা হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে আসে, আমারটা কি হ্যাং হয়ে যাচ্ছে? অনেক পরে আসে আর কি, স্লোলি না আসে। ক্লিয়ার আছে তো ভাই। ওকে, জি আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু কষ্ট করে আবার নতুনভাবে জয়েন করেন, ঠিক আছে? ওকে, আমরা এই তিনটা জিনিস আপাতত দেখব। ইউএসএ ভলিউম না, এটা সার্চ ভলিউমটা দেখব আমরা, ঠিক আছে? এটাকে ভাইয়া সিপিসিটা কি? সিপিসি সিপিসিটা আমি লিখে দিচ্ছি কস্ট পার ক্লিক। এটা আপনাদের আপাতত আমি আপনাদের বোঝালাম, তারপরেও যদি বুঝে না থাকেন আপাতত দরকার নাই, ঠিক আছে? আমার কিওয়ার্ডটা কোনটা, আমার কিওয়ার্ড হচ্ছে এই ভাই যে আপনার, হ্যাঁ বলো। আপনি যে এক্সটেনশনটা দিলেন ওইটা তো কাজ করতেছে না, তো আমরা সিপিসি কিভাবে বের? আচ্ছা, এটাই আমারটাও কাজ করছে না, ঠিক আছে? আমারটাও কাজ করছে না। কোন অল্টারনেট ওয়ে নাই? হ্যাঁ, অল্টারনেট ওয়ে আছে, অবশ্যই আছে। হয়তো বা সার্ভার ডাউন, কালকে ট্রাই করে দেখতে বোঝা যাবে। হ্যাঁ, সার্ভার সম্ভবত কাজ করছে না এটার কারণে। আচ্ছা, আমি আবার একটু দেখি, ট্রাই করে কান্ট্রিটা চেঞ্জ করে দেখি আবার। ওকে, ভয়েস অ্যাক্টিং সম্ভবত। ওকে, আমি এগুলো কেটে দেই। আচ্ছা, সো এইটা বের করার ওয়েবসাইট আমি একটা বের করি, ঠিক আছে? সার্চ রেজাল্ট কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এটা তো আছেই, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমেও বের করা যাবে, ঠিক আছে? এখান থেকে যদি আমি যাই কিওয়ার্ড টুলস, ওকে, এখানে আপনার দুইটা রেজাল্ট কি সেম দেখাবে কাছাকাছি, তবে একটু 19-20 হয়, নাকি ঠিক দুইটা আছে? ডিফারেন্ট? 18-20 এরকম হয়। জি জি। সো এখানে যদি দেই ভয়েস অ্যাক্টিং, এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, যেটা সিলেক্ট করা আছে আমরা এটাই রাখবো। ওকে, তো আমরা দেখি এখানে। ওকে, আচ্ছা, এখানে আমাদের জাস্ট রেজাল্টগুলো দেখাবে, বাট সার্চ ভলিউমগুলো দেখাবে না সম্ভবত। দেখি একটু, কিওয়ার্ড সার্চ ভলিউম চেকার এক্সটেনশন, দেখি আর কি কি এক্সটেনশন আছে। ওকে, কিওয়ার্ড এভরিওয়্যার কি দেখায়? কিওয়ার্ড এভরিওয়্যার তো আমার ইনস্টল করা আছে। আচ্ছা, সার্ভারটা আমি জাস্ট হ্যাং রিমুভ হয়ে করে দিই। আসে। আচ্ছা, একটু এটা কি সময়, এরকম যে এটা গুগল ক্রোমটা আবার রিস্টার্ট আসবে এরকম কি? না, রিস্টার্ট দিলেও হবে না আসলে, এটা কোনো কারণে হচ্ছে না। ওকে, আমরা একটু দেখি, দাঁড়ান, একটু অপেক্ষা করেন। এখানে সার্চ রেজাল্টটা দেখি দেখাচ্ছে কি না। ওকে, এখানে কিছু তথ্য দেখাচ্ছে, বাট সার্চ রেজাল্ট ওইভাবে দেখাচ্ছে না। সো এখান থেকে আমি একটু দেখি, একটু সময় দেন আমাকে। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, গ্লোবাল অন করা আছে, ইম্পোর্ট কিওয়ার্ড। ও আচ্ছা, এটা আবার পেইড করে দিয়েছে। সো KW ফাইন্ডার এটাতে সম্ভবত কাজ করে। ওকে, এটাতে দেখি আমরা একটু। ওকে, আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টে সাইন করে নিচ্ছি। সো এখানে আসলে বেশি দেখাবে না, জাস্ট আপনাদের এখনকার মতো আমি দেখানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা পেইড টুলস,
এটাতে আপনাদের কিছু তথ্য দেখাবে। যেমন আমি যদি এখানে দেই ভয়েস অ্যাক্টিং, ঠিক আছে, এটা দিয়ে সার্চ দিলাম ফাইন্ড কিওয়ার্ড, সো আমাকে কিছু রেজাল্ট দেখাবে। ওকে, আচ্ছা আমাকে পারচেস করতে বলছে, এখানেও সেম অবস্থা। আমার এটার আসলে শেষ হয়ে গেছে, সো এটাতে কাজ করবে না। আচ্ছা আচ্ছা আমি একটু দেখি আবার দেখাচ্ছে কিনা। বা আমি এই কিওয়ার্ডটা মনে করে নিলাম না, ঠিক আছে, এই কিওয়ার্ডটাই আমি নিলাম না। কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে, এটার আমি সার্চ ভলিউমটা বের করব। সো এই কিওয়ার্ডটা আমি নিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে কপি করে নিলাম ডিজিটাল মার্কেটিং। এখন দেখি আমাদের রেজাল্টটা দেখাচ্ছে কিনা। সো আচ্ছা আমি তো কিওয়ার্ড সার্ভারটা ডিলিটই করে দিয়েছি। আমি আবার দেই কিওয়ার্ড সার্ভার ইনস্টল দেই, আনইনস্টল করে ইনস্টল দিলাম। তো এখন দেখি দেখায় কিনা রেজাল্টটা। অনেক সময় সার্ভার ডাউন হয়ে থাকে। অ্যাড টু ক্রোম, এরকম সমস্যা হয় না, আজকেই সমস্যা হচ্ছে। ওকে, এরকম সমস্যা তেমন একটা হয় না। আচ্ছা তারপরে এখানে আছে। আচ্ছা এখন আমরা দেখি একটু রিলোড দেই। ওকে, পাওয়ারড বাই সার্ভার। আচ্ছা এটা ইউএসএ করে দেই, ইউনাইটেড স্টেট। ওকে আচ্ছা দেখেন ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে কতজন, 60,500 মতো, ঠিক আছে। আমি প্রথমে কি করব, আমাদের মেইন কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডটা মানে এই রিলেটেড আমরা কি একটা কোনো কোম্পানি তৈরি করব অথবা কি একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। সেক্ষেত্রে রিসার্চ করতে হলে আপনাকে স্ক্রিনটা হ্যাং হয়ে আছে। আমার স্ক্রিন কি হ্যাং হয়ে আছে, আমি আবার শেয়ার করছি। ভাই আপনার স্ক্রিন ঠিকই আছে, মেবি তার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। ওকে আচ্ছা আমি আবার শেয়ার দিলাম, ঠিক আছে। ওকে আচ্ছা দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে কত 60,500 মতো সার্চ রেজাল্ট দিচ্ছে। মানে আমেরিকাতে আপনার প্রত্যেক মাসে 60,500 জন মানুষের মতো এটা সার্চ দিচ্ছে, ঠিক আছে। এটা দেখেন সিপিসি রেটটাও অনেক বেশি। সো এই কিওয়ার্ডটা যদি আমরা প্রথমে নিচ্ছি, আমরা যে শিটটা ক্রিয়েট করলাম এখানে আমরা যদি দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং, ওকে, দেন হচ্ছে এটা সার্চ ভলিউম কত, এখান থেকে আমরা যদি কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটা সিপিসি রেটটা কত, সিপিসি রেট কত, এই যে এটা, ঠিক আছে, এটা কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম আমাদের 10টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, যে 10টা কিওয়ার্ডের আপনার সার্চ ভলিউমগুলো এখানে দেওয়া আছে, এইভাবে সার্চ ভলিউমগুলো বের করতে হবে। ওকে দেখি আমরা আরও কিছু কিওয়ার্ড বের করি। সো এটা রিলেটেড কোন কিওয়ার্ডগুলো থাকবে আমাদের, সো শেষের দিকে গুগলের শেষের দিকে আপনাদের কিছু কিওয়ার্ড দেখাবে। ওকে, অথবা আপনি যখন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখছেন তারপরে কি কিছু আপনাদের কিওয়ার্ড মানে দেখাচ্ছে, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং জব, স্যালারি, এজেন্সি, এগুলো দেখাচ্ছে। সো এইগুলা দিয়েও আমেরিকান মানুষ সার্চ করছে। ওকে, সো আমরা একটু নিচের দিকে চলে যাই, এখান থেকে যদি আমরা কপি করি যে ডিজিটাল মার্কেটিং কোর্সেস, এখানে আমরা বসালাম কিওয়ার্ডটা, তারপরে আমাদের কোন কিওয়ার্ড আছে এখান থেকে গুগল ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং জব, ওকে, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস, এখানে আমরা নিয়ে নিই। সো এখান থেকে কপি করে জাস্ট বিজনেসটা বসাই দিই। ওকে, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন সার্চ ভলিউমটা বের করতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং কোর্সেস এটার ভ্যালুটা কেমন, এটা যদি আমরা যাই এখানে সার্চ দিই, ওকে দেখেন 4,400 মানুষ কি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে। ওকে, আমরা এটাতে কপি করলাম, ওকে কপি হয় নাই, সো এখান থেকে কপি করছি, সবাই দেখেন একটু মনোযোগ সহকারে। তারপরে এটা সিপিসি রেটটা কত, ওকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখছেন এটা সিপিসি রেটটা কত, অনেক বেশি, এটাতে অনেক খরচ হয় যারা অ্যাড দেয়। আচ্ছা তারপরে হচ্ছে যেটা যে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটা দিয়ে যদি আমরা সার্চ দেই এটার সার্চ রেজাল্টটা কেমন দেখাচ্ছে।
ওকে, এটার আসলে রেজাল্টটা তেমন একটা দেখাচ্ছে না। সো এখানে আমরা সিপিসিটা বের করতে পারছি না, এর কারণে আমাদের কি রেজাল্টগুলো এভাবে বের করতে হবে যে কিওয়ার্ড কোনটা, আপনার ওই রিলেটেড কিওয়ার্ড এখানে 8 থেকে 10টা বের করবেন। তারপরে হচ্ছে এগুলার সার্চ ভলিউমটা কত, সিপিসিটা কত, এই তিনটা বিষয় আমাদের প্রথমে বের করতে হবে। তারপরে আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার ফার্স্ট পেজে আসা মানে পসিবল কি না, অনেক কঠিন হবে নাকি অনেক সহজ হবে, এটাও আমরা চেক করতে পারবো। সো আমরা কি এভাবে বের করতে পারবো? আপনাদের কি ওইটাতে কাজ করছে অন্যান্য কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে? এটা আমরা বুঝবো কিভাবে? আপনারা সার্চ দিয়ে দেখেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে দেখেন রেজাল্টটা দেখাচ্ছে কিনা। ওকে, কাজ করছে না একজন বলছে। প্রত্যেক বরাবরই জিরো দেখাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমি একটা আপনাদের ওয়েবসাইট দিচ্ছি, এটাতে দেখেন আপনারা, KW ফাইন্ডার, এটাতে গিয়ে আপনারা দেখেন তো একটু, আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি। এটাতে আমি এখন পর্যন্ত অনেক দিন যাবত এটা নিয়ে কাজ করি সার্ভারে, বাট এই লিঙ্কটা যেটা আছে না, এখানে চলে যান, এখানে যাওয়ার পরে ওখানে একটা লিঙ্ক দেন। আচ্ছা, আমি এখানে মনে করেন আমি চলে যাচ্ছি, এখানে যাওয়ার পরে কি করবেন আপনারা, এখানে জাস্ট একটা কিওয়ার্ড দিবেন। এখানে হয়তো বা আপনাদের সাইন ইন করতে বলবে, সেক্ষেত্রে সাইন ইন গুগল দিয়েও করতে পারবেন। ওকে, হাসুক একটু। ওকে, নেট কি স্লো মনে হচ্ছে নাকি নেট ঠিকঠাক আছে? একটু স্লো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একটু স্লো। ওকে, সাইটটা স্লো, আচ্ছা হইতে পারে। আচ্ছা, এখানে আপনারা যে কোনো একটা কিওয়ার্ড দেন, ঠিক আছে, এখানে ডিজিটাল মার্কেটিং দেন, দেন হচ্ছে ফাইন কিওয়ার্ড, এখানে ক্লিক করেন, দেখেন সব তথ্যগুলো একবারে চলে আসবে আপনাদের। আমার হচ্ছে ইয়ার শেষ, তো আমি মানে অনেকবার ব্যবহার করেছি ওটা, আর ওটা পেইড, শুধুমাত্র এটা 7 দিনের জন্য মনে হয় ফ্রি দেয়। আপনারা একটু চেক করে দেখেন ওইটা কাজ করছে কিনা ওইটাতে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। আচ্ছা, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলেন, ছোট করে ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে, মানে কি কয়েকটা তথ্য চাবে, হয়তো বা 2-3টা তথ্য চাবে, দেন হচ্ছে। আচ্ছা, আমি দেখছি তারপরেও আপনাদের কিওয়ার্ড রিসার্চের কোনো পেড হলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। জি, পেইড না, পেড হলে তো অ্যাকাউন্ট পেইড না, শুধুমাত্র 7 দিনের 7 জন্য দিনের আপনাকে ফ্রি ট্রায়াল ফ্রি আছে। দিবে। 7 দিনের ফ্রিটা পেলাম, ওইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তখনই তো যাবে যে 7 দিন পরে কিভাবে পে করতে চাই, ওইটার ডিটেল যাবে। না না, কিছু চাবে না, আপনি জাস্ট আপাতত ফ্রি নিয়ে নেন। ডিজিটাল মার্কেটিং এর এরকম অনেক টুলস আছে যেটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওকে, জাস্ট দেখার জন্য। 10 দিনের ফ্রি ট্রায়াল দেয় মনে হয়, লেখা আছে আচ্ছা, এখানে 10 দিন 10 বা days 7 দিন, trial। আমার মনে নাই ঠিক। আমারটা এখন লোডিং হইতাছে, সেই কখন দিয়া রাখছে, এখন লোডিং শুধু। কি অবস্থা আল্লাহ। ইমেল দিব না? আচ্ছা, আমরা তো আসতেছি না। আমি বলি, আমাদের একটা সহজ ওয়েবসাইট আছে যেটা আমি ভুলে গেছিলাম, ওকে, আমি আপনাদের দেখাই। আপনাদের কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই, সহজ একটা ওয়েবসাইট আছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি। 1 মিনিট, আমরা তো অন্য জায়গায় আছি, 1 মিনিট। ওকে, আচ্ছা, এখান থেকে আমি চলে যাচ্ছি। নেল প্যাটেলের একটা ওয়েবসাইট আছে, আপনারা জানেন কিনা জানি না। নেল প্যাটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বস বলা হয়, মোটামুটি অনেক ভালো। সো ওনার একটা ওয়েবসাইট আছে যেটাকে বলা হচ্ছে উবার সাজেস্ট, ওকে। আমি আগে দেখি এখানেও কাজ করছে কিনা, দেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা দিব। ওকে, এটা হচ্ছে উবার সাজেস্ট। এখানে আপনার
কিওয়ার্ডটা দিলে আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাবে এবং সার্চ ভলিউমে দেখাবে। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন হচ্ছে সার্চ। ওকে, এখানে আশা করি সমস্যা হবে না, এটা মোটামুটি ভালো টুলসটা। ওকে, আচ্ছা ওকে, এখানে দেখেন অনেকগুলো তথ্য আমাদের দিয়ে দিবে। আচ্ছা দেখেন কিওয়ার্ড, দেখেন একটু সবাই খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি সার্চ দিলাম, সার্চ ভলিউম কত, এসইও ডিফিকাল্টি কত, ঠিক আছে, সবগুলা তথ্য আমাদের দিয়ে দিচ্ছে। তো আমাদের তো অন্য যাওয়ার দরকার নাই। জি বলেন, লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিঙ্কটা দেখে আপনারা অ্যাটলিস্ট 5 থেকে 5টা, আমি বলি কিভাবে বের করবেন। ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা নিলেন, এটা দিয়ে সার্চ দিলেন, তারপর সার্চ ভলিউমটা কত, এই 3টা জিনিস আমাদের দরকার, এসইও সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি আর হচ্ছে সিপিসি, ঠিক আছে। এই 3টা জিনিস আমাদের শিটে তুলতে হবে। দেন হচ্ছে এগুলার আশেপাশে রিলেটেড কিওয়ার্ড কোনগুলো দেখেন, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটারও ভলিউম কত, সিপিসি কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সবগুলো দেওয়া আছে। সো এখানে গেলে আমাদের টোটাল ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। সবাই কি বুঝেছেন এটা? আচ্ছা, আমি আপনাদের দুই একটা করে দেখাই, ঠিক আছে। দেখেন সার্চ ভলিউম 60,500 মতো। সো আমি এখানে নিয়েছি অলরেডি। আর এখানে হচ্ছে এটার দেখেন 12.48 ওকে, এটার একটু চেঞ্জ আছে। আপনার ওই রেজাল্টই দেখাই, জি আপনার রেজাল্টই শো করে, আপনি যেটা দেখাচ্ছেন। ওকে, হ্যাঁ এটাই দেখাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এসইও ডিফিকাল্টি, ঠিক আছে, বা কিওয়ার্ড ডিফিকাল্টি যেটাকে বলা হচ্ছে, এখানে কত 60। সো কিওয়ার্ড ডিফিকাল্টিও লিখতে পারেন, অথবা কি এসইও ডিফিকাল্টিও লিখতে পারেন, এখানে এসডিও লিখতে পারেন, ঠিক আছে। এই যে আমাদের রেজাল্টগুলো বের হচ্ছে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে রিমুভ করে দিই এগুলা, তারপরে হচ্ছে এসইও এখান থেকে নিচে চলে যাব, এটা রিলেটেড কিওয়ার্ড। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমরা কপি করে নেব, এখান থেকে কপি করে দিলাম, এখানে লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবাই একটু খেয়াল করেন, আপনাদের হোমওয়ার্ক বা এখনই থাকবে সম্ভবত। এটার সার্চ ভলিউমটা কত, এটার সার্চ ভলিউম দেখছি 18,100। সো আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি 18,100। ওকে, তারপরে কি কস্ট পার ক্লিক, এটার কত, কস্ট পার ক্লিক দেখেন কত, 24.86। সো আমি এখানে লিখে দিচ্ছি 24.86। তারপরে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত। ওকে, সো কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কোনটা, এসইও ডিফিকাল্টি যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে 45। সো আমি এখানে লিখে দিচ্ছি 45। এখন কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এগুলো বের করব? আচ্ছা, আমি তাহলে আপনাদের নতুন একটা কিওয়ার্ড দেই, ঠিক আছে। আমি দেই হোম গার্ডেন। এভাবে আপনারা একটা শিট করবেন, শিটে অ্যাটলিস্ট 5টা বের করেন, আমি দেখব যে আপনারা বের করতে পারছেন কিনা, ঠিক আছে। কিওয়ার্ড, তারপর সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক, কেডি আর এসডি, এই 4টা আপনারা একটু দেখে নেন, আমি জুম করে দিচ্ছি। আপনাদের কিওয়ার্ডটা থাকবে হোম গার্ডেন, যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়েছি, হোম গার্ডেন থাকবে। করবো এখন? হ্যাঁ, আপনারা করেন, 5টা বের করেন, 5টা সার্চ ভলিউম, সিপিসি আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করেন। এটা কি ভাইয়া সার্চ দিলে হবে শীট না? শিট, হ্যাঁ গুগল শিট তো এই সার্চ দিলে হবে। ক্রোমে আছে মনে হয়, আমি লিংক দিচ্ছি, অ্যাপসেলটা আমি লিংক দিচ্ছি, এখানে গেলে আপনাদের পেয়ে যাবেন। এটা আপনাদের জিমেইলের সাথে কানেক্টেড, সেভ করা যায়, এটা জিমেইলের সাথে কানেক্টেড, এটা অটো সেভ। আচ্ছা আমার এটার মধ্যে তো লোকেশন দেওয়া বাংলাদেশ, এটা কি চেঞ্জ করতে হবে? এই যে নেল না কি জানি সফটওয়্যার, হ্যাঁ, নেল প্যাটেল। ওকে, এখানে কি আমার লোকেশন চেঞ্জ? হ্যাঁ এখান থেকে চেঞ্জ করে নেন,
ইউনাইটেড স্টেট করে নেন, কারণ ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্ট হবে বাইরে, ঠিক আছে? বাংলাদেশ আসলে রিসার্চ এখন করে তো তেমন একটা আর আমার তো হ্যাঁ ভেরিফাই চাই, ভেরিফাই। ভেরিফাই। হ্যাঁ, ওই যে পিকচার আসছে বাস, তার ঝামেলা। আচ্ছা আমি ঠিক আচ্ছা, হয়ে বুঝতে গেছে পারছি। ভেরিফাই। হ্যাঁ, ইয়াটা কি গুগল ডকস হবে না? হ্যাঁ হ্যাঁ এটা অ্যাপসের গুগল ভিতরে যে ডক্স। ইয়াটা দিলে মাত্র। হ্যাঁ 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 আচ্ছা, এটা তো ইনস্টল করা লাগবে না। আচ্ছা, সময় লাগবে স্যার। ওকে। আচ্ছা ওইটা না করে আপনারা আপনাদের এক্সেল আছে না, এক্সেলে করেন, সমস্যা তো নাই। হ্যাঁ, করতেছি তো, আসছে সার্চ এরিয়া। আচ্ছা, এই সার্চ ভলিউম এখান থেকে আমরা কপি করব না শিটে? হ্যাঁ হ্যাঁ সার্চ ভলিউমটা কপি করব, সিপিসিটা, আর হচ্ছে এসডি মানে এসিও ডিফিকাল্টি আমি সহজে লিখে দিই এখানে। এসডি এসিও এসডি মানে স্যার হ্যাঁ ডিফিকাল্টি। ওকে, সম্ভবত ডবল এফ নাকি ডিফিকাল্টি। বি ডবল এফ। এই আচ্ছা আপনাদের ভাই, আমার তো হ্যাঁ, বলেন। কপি করতে একটু সমস্যা হচ্ছে। ওই ওই ঘরে গেলেই কপি হবে? ডান এটা কপি করার কথা বলছেন এখান থেকে? হচ্ছে না। কপি করে না, ম্যানুয়ালি এক বসান, মিনিট দেখি। সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। ম্যানুয়ালি করেন আপনি, সমস্যা নেই। আপনি ম্যানুয়ালি লিখেন যে কত 60,000 ও, কত 500, এটা ম্যানুয়ালি করতে পারেন। আচ্ছা। হোম গার্ডেন 400। 1400 ঠিক, আগে করতে হবে। 195 92 75 সবাই সবাই করেন কাজগুলো, সবাই করেন, কারণ হচ্ছে এগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, ঠিক আছে? এগুলো আসলে মুখস্থ করারও কিছু নাই, শোনারও কিছু নাই। আপনারা যখন কাজ করবেন তখন তথ্যগুলো পাবেন। এটা আপনারা যদি 20টা করতে পারেন $10 কাজ, ওকে? কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করতে পারলে এটা $10 কাজ। 20টা কিওয়ার্ড বের করে দিবেন আর এই তথ্যগুলো বের করে দিবেন, $10 নিয়ে নেবেন। আচ্ছা, কিওয়ার্ডের পরে হচ্ছে এসিও ডিফিকাল্টি। কোনো ট্রাস্টেড সাইট আছে যে রিসার্চ করার জন্য, হুম, বা গুগলের সাইট আছে? হ্যাঁ আছে, ওইটা আমি আপনাদের নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? গুগলেরই। আমি করে ফেলছি পাঁচটা। ওকে আচ্ছা, আমি বলি ওনার কোশ্চেনের অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে হ্যাঁ একটা ট্রাস্টেড সাইট আছে গুগল অ্যাডওয়ার্ড, ওটার মাধ্যমে আমি নেক্সট দিন আপনাদের দেখাবো, ঠিক আছে? যে আমরা আগে প্রথমে দেখি এটা, দেন হচ্ছে ওইটা আমরা দেখব। ওইটাতে জাস্ট একটা কিওয়ার্ড মানে ডিজিটাল মার্কেটিং দিলেই আপনাদের আর কিচ্ছু তথ্য বের করা লাগবে না, আমরা ম্যানুয়ালি বের করি, তারপর আমরা অটোমেটেড সিস্টেমে যাব। আরো সহজ হয়ে আছে। আরও সহজ, কিচ্ছু বের করা লাগবে না আপনাকে, জাস্ট এটা মেন কিওয়ার্ড দিয়ে দিবেন, সবগুলো বের হয়ে যাবে। কতগুলো আপনার দরকার? 100টা, সব চলে আসবে। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন কিওয়ার্ডগুলো আমরা নিব, ঠিক আছে? এটা বোঝার জন্য আপনি আগে ম্যানুয়ালি কাজগুলো করবেন। আচ্ছা ভাই, এক বছর করতে হবে, একবারে ওগুলা জায়গায় গেলে তোমাকে বোঝা যাবে না, আস্তে আস্তে করি। হ্যাঁ ওই ইটা ওই কস্ট পার ক্লিকার এই এসটা এইভাবে কিভাবে লিখবো? এটা কিবোর্ড আছে? কস্ট পার ক্লিক তো ওখানে দেওয়াই আছে, এই যে দেখেন কস্ট পার ক্লিক হচ্ছে এই যে হ্যাঁ মানে আমি সিপিসি, যে এই যেটা। হ্যাঁ সিপিসি এসটা যেভাবে দেওয়া আছে, মানে যে এইটা ডলার এইটা যেভাবে দেওয়া আছে, এইটা কিবোর্ডে কখন দেখিনি এর আগে। এসটা এটা হচ্ছে ডলার, ডলার সাইন, এটাকে ডলার সাইন বলা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটা আছে, এটা ডলার আপনার, সাইনটা। এটা আপনার 4 আছে না, 4 3 4, ওইটা শিফট দিয়ে 4 চাপ দেন জি জি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ফোরে আছে। ওইটা দরকার নাই, ওইটা না হলে হবে, সমস্যা না। ওইটা জাস্ট এই যে বাংলাদেশে যেমন টাকা সাইনটা বোঝাই, ডলার সাইনটা বোঝাই। আপনাদের বাসার কাজ দিলাম না, এখানেই হচ্ছে করাই, তাহলে বেটার হবে। ওভার সাজেস্ট এটা তো পেইড মনে হচ্ছে, 7 দিনের ট্রায়াল আছে, ফ্রি ট্রায়াল। হ্যাঁ বাট এখানে আপনি কাজগুলো করতে পারবেন, আপনাদের ফ্রি সাইডে নিয়ে যাব আমি আস্তে আস্তে, এগুলো একটু দেখেন, তারপর আমি ফ্রি সাইডে নেক্সট দিন করাবো। ভাইয়া হ্যাঁ বলেন। এখন দেখাইতে হবে, আমি তো করে ফেলছি। হ্যাঁ আপনার শিটটা শেয়ার করেন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া কে ওয়ার্ড কি
শুধু যে আপনি বলেন হোম গার্ডেন ওইটা দিয়েই করবো নাকি আরো কয়েকটা নেওয়া যাবে? হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে করতে পারেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিলাম যে এটা নিয়ে করতে পারেন। আচ্ছা ঠিক আছে। যেমন আপনি বিউটি বিউটি দিয়ে সার্চ দিতে পারেন, বা হচ্ছে আরও যে এরকম মেকআপ তো একটা কিওয়ার্ড, তাই না? এটা দিয়েও সার্চ করতে পারেন। এটার সার্চ ভলিউম কত, এসিও মানে এসিও ডিফিকাল্টিটা কত, তারপর কস্ট পার ক্লিক কত। ওকে, আচ্ছা, আপনারা যদি বের করে থাকেন একটু শিটগুলো শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, একজন শেয়ার করেছে। ওকে, না, আচ্ছা, হ্যাঁ, শেয়ার করেন আপনার মোহাম্মদ ইয়ানুর রহমান। আপনার শিটটা, ওকে, হ্যাঁ, শিটটা পেয়েছি, বাট শিট শেয়ার করার কিছু, ওকে, আপনি যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে এই যে এই বিষয়টা আর আসবে না, ঠিক আছে? আপনি কিভাবে শেয়ার করলে এই বিষয়টা থাকবে না, আমি এই বিষয়টা আপনাদের দেখাই, কারণ অনেকের এটা হচ্ছে একটু সমস্যা হয়। আমি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস গেলে ক্লিক করলে আপনাদের কাছে যাবে। সো এটা না করে আমরা কিভাবে শেয়ার করবো, দেখেন, এই শেয়ারে ক্লিক করবো। ওকে, শেয়ারে ক্লিক করার পরে আমাদের একটু সময় নিচ্ছে। এখানে দেখেন, এখান থেকে আমরা কি করব, এই যে চেঞ্জ টু এনিওয়ান উইথ লিঙ্ক, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে এই লিঙ্কটা আমরা দিব, এই যে এই লিঙ্কটা, তাহলে আমি সুন্দরভাবে দেখতে পাবো। ঠিক আছে, আপনারা ওই লিঙ্কটা দেন। দিয়েছি আমাকে। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন আপনাকে আর অ্যাক্সেস দেওয়া দরকার হচ্ছে না। ওকে, হোম গার্ডেন, হ্যাঁ, 5400 মতো সার্চ করছে। হোম অ্যান্ড গার্ডেন এটা দিয়ে সার্চ করছে। হ্যাঁ, আপনার মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে। এখানে দেখেন একটা জিনিস আপনাদের, এই যে এসইও ডিফিকাল্টিটা কি, এটা আপনাদের বুঝতে হবে। এসইও ডিফিকাল্টিটা হচ্ছে আপনার ফার্স্ট পেজে আসার পসিবলটা কেমন। ওকে, এখানে দেখেন 75 এটার এসইও ডিফিকাল্টি, এটার হচ্ছে 76, এটার হচ্ছে 39-এর মতো। এটার সার্চ রেজাল্টও মোটামুটি ভালো, 14,800। এটার এসইও ডিফিকাল্টিটা অনেক কম, ওকে, 39। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার র্যাঙ্ক করাটা সহজ হবে, কারণ আপনার এসইও ডিফিকাল্টিটা কম, মানে আপনার কম্পিটিশনটা কম, আর এটা মানুষ সার্চও করে অনেক বেশি। এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন তাহলে কি র্যাঙ্ক করানো সম্ভব হবে। ওকে, তারপর মানে সার্চ ভলিউম যাদের একটু বেশি আছে, এসইও ডিফিকাল্টিটা কম আছে, ওই কিওয়ার্ডগুলো আমরা নিব। ভাইয়া চেক করেছি, তারপর বলে একদিনের সার্চ লিমিট শেষ। লিমিট শেষ, আচ্ছা, ওকে, আচ্ছা, লিমিট শেষ হোক, আমরা ফ্রি দেখব নেক্সট দিন, ঠিক আছে? আমরা নেক্সট দিন ফ্রিতে দেখব। ওকে, ডিজিটাল মার্কেটিং, ওকে, ওকে, পেইড ডিফিকাল্টি, ওকে, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যে এগুলো মানে আপনাকে বলেছিলাম আমি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ওইটা রিলেটেড কিওয়ার্ডগুলো বের করতে, ঠিক আছে? আপনি এই যে আলাদা আলাদা সার্চ দিয়েছেন, তো এই কারণে লিমিট শেষ। আপনি যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিতেন, এবং হচ্ছে এটার কারণে এই যে দেখেন আমি যেমন করেছি, এখানে যদি যাই, আমি দেখেন, না, আমি ওইখানে নিচে রিলেটেড গুলো দেখেছিলাম কিন্তু। ওকে, আচ্ছা, মানে বারবার সার্চ দিয়েছেন, তো এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখেন এখানে অনেকগুলো আছে। সো এইগুলো সবগুলো দিলে আপনার আর তেমন সমস্যা হতো না, বাট আপনি সার্চ করেছেন মনে হয় 3বার সম্ভবত। 6। হ্যাঁ, মানে 3বার বা 5-6বার সার্চ করেছেন, এটার কারণে এটা দেখাচ্ছে। ঠিক আছে, আরও একটু লিঙ্কগুলো দেন আপনারা যারা করেছেন। আচ্ছা জুবাইর ভাইয়া, হুম, আমি একটু শেয়ার করি, একটু দেখেন। হ্যাঁ, আমি একটা জিনিস মানে ক্লিয়ার হইতেছি। হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। স্ক্রিনটা শেয়ার করে দেখেন একটু। হ্যাঁ, শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, এখন দেখেন এই যে এখানে আমি একটা করছি। হ্যাঁ, হুম, এখন আমার
আপনার এইখানে, হুম ঠিক হুম আছে? হুম এখন আমি যেখানে হোম উইথ গার্ডেনে করছি, ঠিক আছে, হোম অ্যান্ড গার্ডেনে, হুম। এখানে তো আর আমাকে আমার সার্চ দেওয়া লাগতেছে না, এখানে যে না না, অটোমেটিক সবটা চলে আসছে হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনাকে সার্চ আর দেওয়া লাগছে এখানে কি না। আমার সার্চ দেওয়া লাগবে এগুলো? না না না, সার্চ দেওয়া লাগবে না, আপনার হ্যাঁ, রেজাল্ট এখন আমি নিচেতে রেজাল্ট এখন আছে। তো হুম। এখন এই যে এগুলো দেখে আমি এগুলো দেখে তো এন্ট্রি করলেই তো হবে, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ তো হ্যাঁ কিছু লাগবে না ভাই। হ্যাঁ, দেখে এন্ট্রি করলেই হচ্ছে। আচ্ছা, এই জন্য। ওকে, আচ্ছা আরেকজন একটু লিঙ্কটা দিয়েছে, আমরা একটু লিঙ্কটা দেখি, ঠিক আছে, সবগুলো ঠিকঠাক হচ্ছে কি না। এটাই জাস্ট আপনারা মনে করছেন হয়তো বা এত সহজ কাজ ক্লায়েন্ট পায় না, এটা মনে হচ্ছে না আপনাদের? অনেক সহজ না এখন মনে হচ্ছে এটা বের করা? হ্যাঁ, কারণ অত পরে কারণ এগুলো তো সব দেওয়াই আছে, তাই না? আমাদের জাস্ট কী করতে হবে, ডাটা এন্ট্রির মতো এন্ট্রি করতে হচ্ছে, কিন্তু আসলে কাজটা এত সহজ না। ওকে, সো আমাদের আরও কিছু কাজ আছে, এটা তো প্রথম স্টেপ, তারপরে আমাদের রিসার্চ বলতে তো এত সহজ না কাজগুলো। ওকে, আচ্ছা আমরা দেখি হোম গার্ডেন, হ্যাঁ 5400 সিপিসি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি এত, হোম অ্যান্ড গার্ডেন, হ্যাঁ মোটামুটি ঠিক হচ্ছে। হ্যাঁ, এভাবে বের করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাসার কাজ হচ্ছে আমি একটা কিওয়ার্ড দিব, ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে আপনারা 10টা ওই রিলেটেড কিওয়ার্ডগুলো বের করবেন। আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। এই ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড যেগুলো আছে এই তথ্যগুলো দিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। এখান থেকে 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে, দেখবেন যে কোন কিওয়ার্ডটা দিয়ে মানুষ বেশি সার্চ করছে এবং কোনটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম। ওকে, আচ্ছা আপনারা একটু সবাই কষ্ট করে ভাইয়া এক্সেল বাদ দিয়ে গুগল একটু শিট হেল্প ব্যবহার করবেন করবেন, ভাইয়া। গুগল শিট ব্যবহার করবেন। হুম, জুবেল ভাইয়া, হ্যাঁ বলেন। একটু হেল্প করবেন ভাইয়া এখানে। আচ্ছা, স্ক্রিনে দেখা যেতেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে সিপিসি আছে আপনার 1.26, হুম হ্যাঁ, হুম, এখন এখানে আমি সিপিসিটা কোথায় বসাবো? এখানে বসাবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওপরেরটা ভুল উপরে তাহলে করেছেন। 75 হলো যে ওটা তো হ্যাঁ, ওপরেরটা ভুল করেছেন, ওপরেরটা হচ্ছে 0.9 হবে সম্ভবত, 0.9 হবে, আর কেডিটা হবে 75। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। একটা কিওয়ার্ড যদি আমরা আচ্ছা আচ্ছা ওয়েবসাইটে দেই, সেই কিওয়ার্ডটা হচ্ছে কি পরিমাণ হচ্ছে র্যাঙ্ক করবে বা হচ্ছে কত ডলার খরচ হবে ওই কিওয়ার্ডটা দিয়ে, এটা ওকে বলা হচ্ছে। সিপিসি কস্ট পার ক্লিক, সিপিসি যে এটা, আর পেজ ডিফিকাল্টি আর এসইও ডিফিকাল্টি, এটা দুইটাই কি একসাথে? আচ্ছা, পেড ডিফিকাল্টিটা কোনটা আর এসইও ডিফিকাল্টিটা কোনটা আমি আপনাদের বোঝাই। পেড ডিফিকাল্টি হচ্ছে আপনি যখন টাকা দিয়ে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবেন, ওইটা একটা পেড ডিফিকাল্টি, মানে ওইটা সহজ আচ্ছা না কঠিন। হ্যাঁ, আচ্ছা পেড ডিফিকাল্টিটা আপনাকে এসইও ডিফিকাল্টি, পেড ডিফিকাল্টি তো আমি ওঠাতে বলি না আর কি। আচ্ছা, ও আচ্ছা, এসইও ডিফিকাল্টি না, এই যে এখানে 0.92 আছে না 76। ও আচ্ছা, তাহলে আমারই ভুল হয়েছে ফার্স্টে। ডিফিকাল্টি জিনিসটা কি, মানে এসইও ডিফিকাল্টি জিনিসটা হ্যাঁ, বলতে কি এসইও বোঝানো? ডিফিকাল্টিটা দেখেন, আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু ক্লোজ করে দেন, ঠিক আছে। জি 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 ভাই, অবশ্যই। এসইও ডিফিকাল্টিটা হচ্ছে আপনি মনে করেন 50,000। ওকে, আচ্ছা আমি একটু দেখাই, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখা যাচ্ছে না। 26। ওকে না ভাই, দেখা যাচ্ছে না। ওকে, ছোট করে দেখা যাচ্ছে আচ্ছা সম্ভবত। ভাই, সেটা কি সেটা সেটা লিখতে গেলে কি স্পেস দেব? হ্যাঁ, যেমন হোম উইথ গার্ডেন, এটা কি স্পেস দিলে কোন একবার যেভাবে লেখা আছে ওখানে ওইভাবে লিখেন। ঘর পর হয়ে যাবে? ওকে, আচ্ছা দেখেন, এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, এখানে কতগুলা রেজাল্ট আসছে, ঠিক আছে। এই যে অ্যাবাউট কত, আমি গুণে শেষ করতে পারছি না। এখানে এই কি মানে হচ্ছে এই ওয়ার্ডটা এত জায়গা থেকে গুগল আমাদের বের করে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা যদি সহজ কিছু ওয়ার্ড দেই, যেমন মনে করেন ক্লোথ, হ্যাঁ, ক্লোথ ইউএসএ, 1.1। ক্লোথ ইউএসএ যদি দেই তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা অনেকাংশে কমে আসছে, ঠিক আছে।
এই যে কমে আসছে আপনার, এটার কারণ হচ্ছে কি কম্পিটিশনটাও আপনার কমে আসছে। সো ইউএসএ ক্লোথ ইন ইউএসএ যদি দেই তাহলে কিন্তু আরও কমে আসবে। এই যে দেখেন আস্তে আস্তে কমছে বা কমে আসছে কিন্তু। সো ক্লোথ ইন ইউএসএ আমরা যদি দেই ক্লোথ প্রাইস ইন ইউএসএ বা ক্লোথ হোলসেল ইন ইউএসএ, তাহলে কি এই রেজাল্টগুলো কমে আসছে, অনেক অনেক কমে আসছে। সো এই যে কমে আসছে আপনার কম্পিটিশনটা কমে আসছে, তাহলে কি আমাদের যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি এই কম্পিটিশনটা অনেক কম হবে, কম মানুষের সাথে আমরা কম্পিটিশনটা করব। সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে আপনার কম্পিটিশন কত মানুষের সাথে করবেন এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি মনে করেন 50,000 মানুষ আছে ওই কিওয়ার্ড নিয়ে, মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে 50,000 মানুষ আছে, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে মনে করেন 2,000 মানুষ আছে। এখন কোনটা আপনার বেটার হবে? অবশ্যই ইনস্টাগ্রাম মার্কেটিং, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো একটা বিশাল বড় জিনিস, আর ইনস্টাগ্রাম মার্কেটিংটা ছোট, এটাতে মানুষ সার্চ করছে বাট এটা দুইটা করার পর আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক কম। দুইটার আছে মানে লিমিট ক্রস 73 ট্রায়াল তো ওকে, আচ্ছা আবার লগ ইন করলে আচ্ছা, আপনাকে এটা- আবার সুযোগ দিবে। বুঝতে পারছি ব্যাপারটা। তো কাজটা করতে বলছেন তো দুইটা করছি। ওকে, ভাই এখানে তো আমি তো একবার সার্চ করি শুধু উইথ গার্ডেন, সার্চ করার পর নিচে তো অনেকগুলো আসছে, তো বারবার তো সার্চ দেওয়ার তো দরকার নেই নাকি? হ্যাঁ আপনাকে মেন কিওয়ার্ডটা তো কিন্তু আমি দিয়ে অনেকগুলো তো দিয়েছি। চলে আসছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন কিওয়ার্ডটা তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওরা এরা যে পেছনে ওরা সার্চ করতেছে ওটা তো বুঝলাম না। আচ্ছা, অনেকে অনেকবার সার্চ দিচ্ছে তো এটার কারণে হয়তোবা। আমাদের তো মেন কিওয়ার্ড একটাই, ডিজিটাল মার্কেটিং বা হোম গার্ডেন, যেটা দিয়েই সার্চ দিচ্ছেন ওইটা রিলেটেড যেগুলো আসছে ওইটা দিয়েই তো হচ্ছে আমাদের। আমাদের তো দ্বিতীয়বার সার্চ করা লাগছে না, কিন্তু অনেকেই সার্চ করছে। দেখেন আমি কি করেছি, হ্যাঁ একবারই বলি সার্চ আমার করেছি কাছে এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে, তারপরে কি এই তথ্যগুলো আমরা তুলে নিচ্ছি। বলে দিছি আর ওকে, সবার ক্ষেত্রে আমি আবার আরেকটা বিষয় বলি, ঠিক আছে? আমি দেখেন সবাই একটু খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে একবার সার্চ দিয়েছি, ঠিক আছে? আমি যদি আপনাকে মেন একটা কিওয়ার্ড দেই, যেমন মনে করেন হোম গার্ডেন, ঠিক আছে? এই কিওয়ার্ডটা দিলাম, আপনাদের যে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। সো আমি কি করব, হোম গার্ডেন লিখে সার্চ দিব, এই যে সার্চ দিলাম, দেখেন এখানে এই যে আমাদের রেজাল্টগুলো চলে আসছে। এখন আমি কি করব দেখেন, আমি যদি আবার একটা শিট ক্রিয়েট করি এখান থেকে আমি যদি নতুন একটা শিট ক্রিয়েট করি, দেন হচ্ছে এটাই আমি জাস্ট কপি করি, তাহলে হবে ডুপ্লিকেট করি। সো ওকে, শিট 1 এগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি কেটে স্ক্রিনটা দিচ্ছি। আসে না মনে হয়। স্ক্রিন আসে নাই? আমার আগে আসছে তো আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আপনার হ্যাঁ, আমি নেটে নেটে মনে হয় সমস্যা প্রবলেম আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা দেখেন আমি কি করলাম, একবারই সার্চ দিলাম, ঠিক আছে? এই কি হোম গার্ডেন দিয়ে। তো আমি কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে বসাই দিলাম, ঠিক আছে? হোম গার্ডেনের সার্চ ভলিউম কত, আমি এখান থেকে নিয়ে আসি একটু, এটার সার্চ ভলিউম হচ্ছে 5,400-র মতো, ঠিক আছে? কপি করলাম, এখানে দিয়ে দিলাম, সরি 5,400, ওকে কপি হয় না, 5,400 আমি ম্যানুয়ালি লিখলাম। সো তারপরে হচ্ছে সিপিসি, এটার সিপিসিটা কত? হ্যাঁ, সিপিসিটা হচ্ছে ওকে, আচ্ছা চলে গেছে না ভাইয়া? কোথায় ক্লিক করেছি সম্ভবত, আচ্ছা হ্যাঁ, এরকম সেমটা হয়, আমি যখন ভাইয়া কপি করতে চাই না তখন মনে করেন জিনিসটা হ্যাঁ অন্যদিকে চলে যায়। এটা আমার হইছে ব্যাকে দেন ব্যাকে আচ্ছা হ্যাঁ, ব্যাকে গেলে এটা ব্যাকে চলে দিলে আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে এই তো আসছে। সিপিসি রেট কত, 0.92। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 0.92। ওকে, দেন হচ্ছে এসডি বা এসিও ডিফিকাল্টি, ঠিক আছে? এসিও ডিফিকাল্টিটা কত, এখান থেকে আমরা দেখে নেই। এসিও ডিফিকাল্টিটা দেখব, পেইড ডিফিকাল্টিটা আমরা দেখব না আপাতত। এসিও ডিফিকাল্টি কত, 75। সো আমরা এখানে 75 বসাই দেব, 75। দেন সেমভাবে আমরা কি করব, হোম গার্ডেনের পরে এখানে কি আছে, এই রিলেটেড কিওয়ার্ড। সো হোম অ্যান্ড গার্ডেন, হোম উইথ গার্ডেন, ঠিক আছে? আমরা এখানে ম্যানুয়ালি লিখব উইথ গার্ডেন, হোম উইথ উইথ গার্ডেন। গার্ডেন। সো এটা সার্চ ভলিউমটা কত আমরা দেখে ম্যানুয়ালি লিখে ফেলবো। সো আমাদের একটা টুলস ব্যবহার করব, নেক্সট দিন আমরা আমাদের এগুলা কোনো কিছুই দরকার হবে না। 14,800। সো এখানে যদি লিখে দিই 14,800,
তারপরে হচ্ছে এটা সিপিসি রেটটা কত, সিপিসি রেট যদি দেখি 1.26, এখানে দিয়ে দিলাম 1.26। ওকে, দেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত, এখানে মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে এটা, ঠিক আছে, এসিও ডিফিকাল্টি 76-এর মতো, সো এখানে দিয়ে দিচ্ছি 76। এবার কি বুঝতে পেরেছেন আমরা কিভাবে বের করব? এই যে তারপরে জি ভাই, নেক্সট বুঝতে পারছি। এগুলাই আমরা বের করব। ওকে, এখানে আছে কয়েকটা, আমরা যদি এখানে যদি ক্লিক করি আমরা আরও আপনাদের কিওয়ার্ড আইডিয়া পাবো। সো আমরা এখানে যদি ক্লিক করি দেখেন কতগুলা কিওয়ার্ড চলে আসছে, নেক্সট 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 অনেকগুলা, ঠিক আছে। সো আমরা এখান থেকে নেক্সট দিন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে কাজ করব, যেটাকে গুগল অ্যাডওয়ার্ড বলেন অনেকেই। সো কিওয়ার্ড প্ল্যানারে ওখানে আমরা কিভাবে এগুলো রিসার্চ করে, জাস্ট আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলে আমাদের রিসার্চ করে বের করে দিবে। ওকে, ওই ফাইলটাই আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব, তাহলে কি আমাদের $10 অথবা $15 দিয়ে দিবে। আর আমরা যারা ওয়েবসাইটে কাজ করব তাদের জন্য তো মাস্ট বি দরকার হবেই হোম গার্ডেন, মানে যাদের ইচ্ছা আছে ওয়েবসাইট র্যাঙ্ক করানো, মানে প্রথমেই যেমন আমরা সার্চ দিচ্ছি না, এই যে ক্লোথ হোলসেল ইন ইউএসএ, এটা দিয়ে যখনই সার্চ দিচ্ছি তখন কি আমাদের কিছু ওয়েবসাইট চলে আসছে, এই যে ওয়েবসাইট মনে করেন মিডিয়াম আসছে বা এই ওয়েবসাইটটা আসছে। এখন ওয়েবসাইট প্রথমের দিকে আসলে কি সুবিধা, অনেকে কোশ্চেন হতে পারে এটা, তাই না? প্রথমের দিকে যখনই আপনি আসবেন তখন আপনার জিনিসপত্রগুলো বেশি বিক্রি হবে, আপনার যদি ই কমার্স সাইট থাকে তাহলে বেশি বিক্রি হবে বা ভিজিটর আপনার বাড়বে। আর ভিজিটর বাড়লে সুবিধা কি, আপনার অ্যাডসেন্স পাবেন এখান থেকে, বা অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে পারবেন, বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে। এগুলো আমরা ডিপলি অত যাব না, বাট আমরা বেসিকগুলো দেখব যেখান থেকে আমরা অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিং করে কিছু টাকা ইনকাম করতে পারবো। এক্সেলে যে কাজটুকু করলাম এটুকু কি বায়াররা চাবে না কিন্তু চায় না? আচ্ছা, বায়াররা এতটুকুই চাই অথবা আরও দেখাচ্ছে দুই একটা বিষয় কিছু চাই, নেক্সট দিন আমি দেখাবো এটা, ঠিক আছে। একটা আছে ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা, এখানে দেখাচ্ছে 75 76, এটা মিডিয়াম না লো না হাই এটাও বের করার একটা ওই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, ওইটা দিয়ে আমাদের বের করে দিবে। এতটুকুই চাই আমাদের, মোটামুটি এতটুকুই চাই আমাদের। অনেক সময় খালি রিলেটেড কিওয়ার্ডগুলোও চাই, রিলেটেড কিওয়ার্ড আর সার্চ ভলিউম, এই দুইটাই ম্যাক্সিমাম চাই ক্লায়েন্ট। কাজ তো তাহলে খুব বেশি যে কঠিন সেটাও তো না, আমি তো কঠিন না, মোটামুটি সোজা। হ্যাঁ সোজাই আছে, ফ্রিল্যান্সিং কারো কাছে কঠিন কারো কাছে সোজা, বাট কাজ না জানা থাকলে তো সোজা মানে কঠিন, তাই না? কিওয়ার্ড রিসার্চ আপনারা কি জানতেন এর আগে কিভাবে আমরা রিসার্চ করব, এটা সার্চ ভলিউম কত? না, সেটাও তো জানতাম না না জানতাম না। ওকে, হ্যাঁ এটাই হচ্ছে বিষয়, আপনারা যত ওকে। আচ্ছা, অনেকেই দিয়েছে লিঙ্কগুলো, আমরা একটু দেখে নিই। আচ্ছা ভাই, আমাদের অ্যাসেসমেন্টটা একদম মানে সঠিক হবে তাহলে মানে এটা কনফার্ম হবে কিভাবে আমাদের ক্লায়েন্ট? আমরা তো ভুলও দিতে পারি। কেন ভুল? নেল প্যাটেলের যে সফটওয়্যারে যদি হয়ে যায় এটা ভুল হবে না, এটা 100% ঠিক আছে। এটার সাথে 19-20 হতে পারে, ঠিক আছে। আমরা গুগল প্ল্যানারেও দেখব, এটাতেও দেখবো, হয়তো 19-20 একটু হতে পারে। ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি 6। ওকে ভাইয়া, এখন কি কাজ মানে কিওয়ার্ড কি সবাইকে ইন্ডিভিজুয়াল দিবেন নাকি সবাইকে দিবেন একদম? আমি আপনাদের ওই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা সবাইকে দিলাম, ঠিক আছে। এখন তো সহজ, এখন আপনাদের কাছে তো কঠিন হওয়ার কিছুই নাই, একেবারে ইজি হয়ে গেল। ইনস্টাগ্রাম মার্কেটিংটা সার্চ দিয়ে ওইটা রিলেটেড কিওয়ার্ডগুলো জাস্ট 10টা কিওয়ার্ড নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা নেক্সট দিন আমরা দেখবো যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি। ওকে, অনেকে লিঙ্ক দিচ্ছেন বাট যেভাবে আমি লিঙ্ক দিতে বলেছি এভাবে দেন নাই, ঠিক আছে, এর কারণে অ্যাক্সেস যাচ্ছে, আপনারা অ্যাক্সেস দিয়ে দেন। আচ্ছা ভাই, তখন আমি দেখি না কিভাবে দিতে হবে। ওকে, আমি আবারও রিপিট করছি, ঠিক আছে। অ্যাক্সেসটা দিতে হবে, এই শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে যাওয়ার পর এখানে যে গেট লিঙ্ক, এখানে চেঞ্জ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এটা রেস্ট্রিক্টেড দেওয়া থাকে অনেক সময়, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখানে ক্লিক করে এই লিঙ্কটা আমাকে পাঠাবেন শুধুমাত্র। আচ্ছা ভাইয়া, ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড না হয় আমরা বের করলাম, কিন্তু কিসের বেসিসে বের করবো? যেগুলো ডিফিকাল্টি কম বা বেশি বা সিপিসি কম বা বেশি, কিসের বেসিসে? আচ্ছা, আমি জাস্ট আপনাদের এখন আজকে এটাই দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট দিন আমরা যখন ওই কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা নিতে হবে, কোনটা হলে বেটার এবং কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো ইজি হবে, ঠিক আছে। আপনারা জাস্ট আপাতত ভলিউমটা তো আমাদের জানতে হবে যে এটা কতজন সার্চ দিচ্ছে,
তারপর এটার ডিফিকাল্টিটা কত। এখন আপনাদের একটা বলি, সেটা হচ্ছে মনে করেন 14,800 মানুষ সার্চ করছে, ঠিক আছে, হোম অ্যান্ড গার্ডেন নিয়ে। সো এটার পেজ ডিফিকাল্টি মানে পেজ ডিফিকাল্টি না তো, এসিও ডিফিকাল্টিটা কত, 76, ঠিক আছে। এটা দেখেন 14,800 জন মানুষ এটাও সার্চ করছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত, 39। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, এই দুইটার ভেতর যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সহজ আর কি, এটার চাইতে এই কিওয়ার্ডের চাইতে এই কিওয়ার্ডটা সোজা, ঠিক আছে, র্যাঙ্ক করানোর। এটাই আমি বোঝাচ্ছি, মানে যেটা সার্চ শীটটা তো আসতেছে না, এটাই বুঝতে। ওকে, আচ্ছা গুগল শিট আমি আপনাদের বলি, এখানে সার্চ দিবেন গুগলে, ঠিক আছে, গুগল শিট সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন। প্রথমে যদি ক্লিক করেন আপনার জিমেলটা চাবে, ঠিক আছে, আপনি জিমেল কন্টিনিউ উইথ জিমেল বা এই ধরনের এরকম কি আসছে আপনাদের? না ভাই এরকম তো আসতেছে না আমাদের ক্রোমের ভিতরে তো অ্যাড করা আছে অ্যাপস এর ভিতর। আচ্ছা আপনারা একটা কাজ করেন, কেউ একজন শেয়ার করেন আপনাদের যাদেরটা হচ্ছে না। আচ্ছা আমি শেয়ার করি ভাই একটু। আচ্ছা ভাই আমার শীটটা একটু দেখেন, আমি 4টা করছি। ওকে আর ভাই করছেন তো, আপনার তো হয়েছে, আপনার সমস্যা কি, আমার এখানে আমি শেয়ার করতেছি। আচ্ছা হ্যাঁ দেখেন এখন, হ্যাঁ আচ্ছা তো এখন আমি হ্যাঁ Google Sheet ঠিকঠাক search আছে, দিতেছি। ঠিকঠাক আছে। আচ্ছা জুবাইর ভাইয়া দেখতেছেন? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হচ্ছে মনে হচ্ছে, আমার কাছে এখনো অবশ্য আটকায় আছে। ওকে হ্যাঁ হয়েছে, গুগল শিট লিখেন, গুগল শিট, হ্যাঁ ইন্টার দেন। এখন এই যে ওকে প্রথমে না আপনারটা গুগল শিট, দ্বিতীয়টাই ক্লিক করেন, দ্বিতীয়টা নিচের দিকে, দ্বিতীয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো আরো সহজ উপায় আছে, কর্নারের যে 9টা ডট আছে ওখানে ক্লিক করলে তো সব। হ্যাঁ সেটাই তো আমি বলতে। আচ্ছা এই যে ওই যে পার্সোনালে 9 ডট আছে ওখানে ক্লিক করলে সবগুলা পাওয়া যাবে। ওই যে পার্সোনালে গো টু শিট এখানে ক্লিক করলেও হবে, ঠিক আছে। আর গুগল ক্রোমে যেই 4 ঘরের ঘরটা আছে ওটার মধ্যে তো সব অ্যাপ দেওয়া আছে। গুগল এই যে নিচে নিচের দিকে যে পার্সোনাল লেখা আছে না, পার্সোনালে ক্লিক করেন, পার্সোনাল নিচে। হোম স্ক্রিনে যান না, আপনি হোম স্ক্রিনে যান, আমি শুনে যাব। আপনি নিউ একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা নতুন ট্যাব করে গুগলে যান, তাও হবে। ওই যে 9 ডট দেওয়া আছে না, হ্যাঁ পাশে ছবির পাশে, হ্যাঁ ওখানে, এটাই তো, হ্যাঁ দেন ঠিক করে ওখানে ওই যে নিচে তবে আপনার ছোট আরেকটা নিচে নিচে ওই যে আচ্ছা হ্যাঁ একজন একজন করে বলেন, একজন একজন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এখানে দিকে ক্লিক। আচ্ছা ভাই শীটের মধ্যে লেখা বড় হয়ে গেলে তখন তো ঘরে একটু ভেজাল লাগে, মানে আসলে ইউজ করার অভ্যাস নাই তো। ওকে আমি দেখাচ্ছি, দেখেন লেখাগুলো কোনো কারণে যদি বড় হয়ে যায়, ঠিক আছে, ছোট করবেন কিভাবে, মনে করেন এখানে আপনার আমি লিখে দিলাম ম্যান ভার্সেস ওয়াইল্ড, ঠিক আছে, এই লেখাটা মনে করেন কোনো কারণে বড় হয়ে গেছে, আমি এখান থেকে 50 করে দিলাম। ওকে এরকম হয়ে গেছে, আসতেছে না তো, এরকম হয়ে গেছে। দেখা যাচ্ছে না। আরেকজন স্ক্রিন শেয়ার করে আছে আপনার কাছে। ভাইয়া আপনাটা আবার শেয়ার করেন। আচ্ছা আমি আবার শেয়ার করি, ঠিক আছে। আপনাদের এক্সেল এগুলা, মাইক্রোসফট অফিস এগুলো অবশ্যই শিখতে হবে, ঠিক আছে, কারণ এগুলা নিয়ে আমি আসলে তেমন কথা বলছি না, কারণটা হচ্ছে আমি এগুলা যদি যাই আরও সময় লাগবে। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন এবার? জি ওকে দেখেন এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, ঠিক আছে, সুবিধা হবে, ছোট বড় অনেক অনেক কম বেশি, ঠিক আছে। এটার সাইজটা হচ্ছে 50, এটার সাইজটা হচ্ছে কত, 10। এখন আপনি মনে করছেন এই সাইজ, এটার যে সাইজ এটা করবেন আপনি, এটাই তো, এটার মতো আপনি সাইজ না, ছোট লেখাই দেখা গেল হোম গার্ডেন আর ওর সাথে হোম উইথ গার্ডেন লেখাটা কিন্তু বেড়ে গেল, তখন ঘরটা বড় করব। ও আচ্ছা ওইটা এই যে এটা বক্সটা বড় করে উপরে ও ধরে এখান থেকে না। হ্যাঁ আর যদি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন বড় আছে, ঠিক আছে, এটা ছোট আছে। এখন কি করবেন, এই যে সাইজটা আপনি করতে চাচ্ছেন এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর পেইন্ট ফরম্যাট নামে একটা অপশন আছে উপরে, এটাতে যদি ক্লিক করেন দেন হচ্ছে আপনি যেটা ছোট করতে চাচ্ছেন এটার উপর ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা মজার জিনিস। আরেকটা আছে। হ্যাঁ আচ্ছা ভাই আমি একটা কথা বলি, যদি অনেকে যদি এক্সেল সমস্যা থাকে, আপনার ইউটিউবে একটা হয়তো বা দুই একটা ক্লাস করলে আপনারা মানে এখানে এক্সেল সম্বন্ধে ভালো মানে বেসিক জ্ঞানগুলো হয়তো জানতে পারবেন।
হ্যাঁ, কারণ আমাদের এক্সেলটা মাস্ট বি লাগবে, ঠিক আছে? আমরা এক্সেলের কাজ আমাদের অনেক হ্যাঁ বুঝতে দরকার পারছি, হবে। এখন বুঝতে পারছি, এটা আমার একটু প্রবলেম ছিল, এখন ক্লিয়ার। ওকে, সো আপনাদের যেটা কাজ নেক্সট দিনের, আমি আসলে ক্লাসটা আজকে আর সামনে আগাবো না। আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ওপর যেভাবে আমরা 5টা বের করলাম এইভাবে 10টা বের করবেন, ঠিক আছে? আমি নেক্সট দিন দেখব। সো এটা আসলে আপনারা সবাই দেন নাই লিঙ্ক, সো 25 জনের মধ্যে হয়তোবা 15 জন লিঙ্ক দিয়েছেন, 10 জন এখনও লিঙ্ক দেন নাই। ওকে, সো আমি নেক্সট দিন আপনাদের সবারগুলো দেখব। ইনস্টাগ্রাম মার্কেটিং এটা হচ্ছে মেন কিওয়ার্ড। ওকে, আপনাদের উবার সাজেস্টে এটা সার্চ দিবেন, দেন হচ্ছে ওইটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এইগুলার আমার তথ্যগুলা দরকার হবে। আর নেক্সট দিন আমি যে কিওয়ার্ড প্ল্যানার দেখাবো, ওখানে আরও ইজি, আমরা জাস্ট মেন কিওয়ার্ডটা দিয়ে দিলে আমরা জাস্ট একটা শিট ক্রিয়েট, মানে শিট ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে? ভাই আমারটা জি কি ভাই। দেখছিলেন? আপনারটা দেখেছি সম্ভবত, হ্যাঁ দেখেছি, একটু দেখি। ভাইয়া কি ওয়ার্ডটা কি বলবেন নেক্সট দিনটা? কিওয়ার্ডটা কি? হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে হোম গার্ডেন আছে না, এখানে জাস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, আপনারা 10টা না? অ্যাক্সেস দেন না, হ্যাঁ হ্যাঁ 10টা নেক্সট দিন তৈরি করে নিয়ে আসবেন। ওকে, ওনারটা দেখি, স্কিন কেয়ার। ওকে, হ্যাঁ হচ্ছে মোটামুটি। নেক্সট দিন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আরও ইফেক্টিভভাবে, আর এই কিওয়ার্ড রিসার্চটা আসলে করছি কী জন্য বা এটার কাজটা কি, এটাও আমি নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে? সো আপনাদের যদি কোনো কোশ্চিন না থাকে আমি লিভ নিয়ে নিব। তাহলে তো আমাদের ওই লিঙ্কটা সেভ করে রাখতে হবে যেটাতে আমরা করলাম আর কি আজকে। হ্যাঁ, ওটা ওই যে টুলবার সেভ করে লিখতে হবে। উবার সাজেস্ট এটা আপনারা একটু সেভ করে রাখেন। উবার সাজেক্ট। উবার সাজেস্ট নেল পেটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বস, ঠিক আছে? ও হচ্ছে অনেক এই বিষয়ে জানে। সো ওনার একটা নিজস্ব না না টুলস বুঝলাম আছে। না, যে ওয়েবসাইট আমরা আজকে কাজ করলাম ক্লাসটা একটু সেটা দিয়ে দিয়েন জি, ক্লাস ইউটিউবে। বুঝলাম না। ওকে, ক্লাসটা একটু ইউটিউবে দিয়ে দিয়েন। ও ক্লাসটা দিতে দিতে হয়তো বা দেরি হবে একটু, দিয়ে দিব, সমস্যা নাই। সেটাও সমস্যা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। জুবাইর ভাইয়া, ওই যে উবার সাজেস্টে এখানে সাইন ইন করলে কি কোনো প্রবলেম হবে? না, সাইন ইন করলে আমি যদি আপনার কোনো আরও লগ ইন। ফিচার বেশি পাবেন, সাইন ইন করেন তাহলে আচ্ছা আরও কিছু ফিচার পাবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর পিন্টারেস্ট ভাইয়া আইডি তো মনে হয় খুঁজছিলাম, কিন্তু ওইটা সাজানো হয় না। এখন ওইটাকে আজকে দেখবেন না আরেকদিন দেখবেন? আচ্ছা, ওইটা আপনি তৈরি করেন, সমস্যা নাই। পিন্টারেস্ট জাস্ট আপনাদের যে ক্লায়েন্টের কোনো ক্ষেত্রে যদি কাজ দেয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তৈরি করা বা কীভাবে অ্যানালিটিক্স দেখতে হয় এগুলো তো দেখাইছি। ওকে, আচ্ছা, আপনাদের আর কারো কি সমস্যা আছে? মানে কিওয়ার্ডটা বুঝতে পেরেছেন কি, কি যে কিওয়ার্ডটা কোনটা? মানে আমরা যেটা দিয়ে গুগলে জি ভাইয়া। সার্চ দেই এটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। সো কোন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড, কোন হ্যাঁ। কান্ট্রিতে কতজন মানুষ সার্চ করছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? ওইটার বেসিসে আমরা কাজগুলো আস্তে আস্তে করব। ওকে, আচ্ছা ভাই, তাহলে আজকে ঠিক কি আছে, কথা আপনারা আমরা লিভ সমস্যা। নিতে আচ্ছা পারেন। ঠিক আছে, আমি আসসালামু আলাইকুম। একজনেরটা দেখি। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে, হচ্ছে। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট দিন দেখা হচ্ছে, আর আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ভাই আগামীকাল হবে? জি, আগামীকাল হবে ক্লাস? আগামীকাল না, পরশুদিন ক্লাস হচ্ছে। আপাতত এই সপ্তাহে আমি আপনাদের এক্সট্রা ক্লাস নিতে পারছি না। সো আচ্ছা ভাই, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ লিখে নিলাম। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, আচ্ছা। আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।